নমস্কার, শুভ সন্ধ্যা। 2 বছরের অতিমারি কাটিয়ে আমরা আবার একত্রিত। আগামী নির্মাণ 2003-এর পরিচালনায় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মেমোরিয়াল লেকচার 2022 নিয়ে আমরা সকলের সামনে উপস্থিত। গত 2 বছর আমাদের ভার্চুয়াল মোডে, অনলাইন মোডে আমরা এটি করেছিলাম। আমরা আবার সকলকে নিয়ে ফিরতে পেরে পরম আনন্দিত। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই যে সূচনা হবে, সেই সূচনাটি হবে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरिः ओम। शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः। स्थिरैरङ्गैस्तुष्टुवागं स्वस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः। स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः। स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ডেকে নেব আগামী নির্মাণ 2003-এর সম্পাদক শ্রী দিব্যালোক রায়চৌধুরীকে সকলকে সাদর অভ্যর্থনা জানাবার জন্য। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আগামী নির্মাণ 2003-এর পক্ষ থেকে স্বামী রঙ্গনাথানন্দ স্মারক বক্তৃতা ত্রয়োদশ বর্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আজকে উপস্থিত থাকার জন্য। ভারতীয় ঐতিহ্য ও সামাজিক ক্ষেত্রে দায়বদ্ধতার কথা মাথায় রেখে আগামী নির্মাণ 2003-এর পথ চলা শুরু 1 দশকেরও বেশি আগে।
আগামী প্রজন্মকে একটি সুন্দর হিংসামুক্ত পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে সংঘবদ্ধ হয়েছিল আগামী নির্মাণ। পশ্চিমের শিক্ষা সংস্কৃতির হাতছানিতে বর্তমান প্রজন্ম যখন মত্ত, তখন নিঃশব্দে আগামী নির্মাণ বিপরীত স্রোতে বয়ে ভারতীয় সংস্কৃতি, শিক্ষা পদ্ধতি ইত্যাদি নিয়ে গবেষণা করেছে এবং বর্তমান প্রজন্মের কাছে সেই তথ্য উপস্থাপন করে তাদের আকর্ষিত করেছে। বিধিমুক্ত শিক্ষার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শিক্ষা বিস্তার, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা ছাড়াও নানান সেবামূলক কাজে আগামী নির্মাণ 2003 ব্যাপৃত। আগামী নির্মাণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে সঙ্গীত বিভাগ। বাংলা আধুনিক গানের সংরক্ষণের কাজ তারা করছে এবং আগামী নির্মাণের প্রতিষ্ঠার সময় থেকেই আমরা পূজ্যপাদ শ্রীমৎ রঙ্গনাথানন্দ মহারাজজির আশীর্বাদ পেয়েছি। মহারাজ বলেছেন যে মাই ব্লেসিং ইজ দেয়ার উইথ ইউ। সেই আশ্রয়কে পাথেয় করে আমাদের পথ চলা এবং আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি। সুরসোনা অঞ্চলে আমাদের একটি নিজস্ব ভবন তৈরি হয়েছে, যেটি 2012 সালে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ উদ্বোধন করে এসেছিলেন। সেখানে একটি 3তলা বাড়ি তৈরি হয়েছে এবং প্রায় 1.5 শতাধিক বাচ্চারা তারা সেখানে আত্মনির্ভর হয়ে শেখার পাঠ গ্রহণ করছে। আজকে আমরা এই 11তম স্বামী রঙ্গনাথানন্দ মেমোরিয়াল লেকচার গোলপার্কের আনুকূল্যে এই বিবেকানন্দ হলে অনুষ্ঠিত করতে পেরে আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ। আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে এবং অভ্যর্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রথমেই আমরা আমাদের মহারাজদের একটু সম্বর্ধিত করতে চাই। আমি অনুরোধ করব প্রিয়াঙ্কা এবং সুজাতাদিকে আগামী নির্মাণ 2003-এর পক্ষ থেকে সকলকে একটু বরণ করে নেওয়ার জন্য। সামনে এরকম ঘুরিয়ে দিতে পারছি। প্রারম্ভিক ভাষণ আমরা শুনবো আপনার থেকেই। শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী অসীমাত্মানন্দজি, সম্পাদক রামকৃষ্ণ মিশন দেরাদুন, তাকে স্বাগত জানাই। এবং স্বামী শুদ্ধিদানন্দজি, অধ্যক্ষ অদ্বৈত আশ্রম, তাকেও আমার প্রীতি ভালোবাসা স্বাগত জানাই। এখানে শ্রীমতী পাপিয়া ঘোষ রায়চৌধুরী আছেন, আসবেন একটু পরে, অতিরিক্ত সচিব, পৌর ও নগর উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তিনিও বলবেন একটি বিষয় নিয়ে, দৈনন্দিন জীবনে সেবায় আত্মনিয়োগ। অসীমাত্মানন্দজি বলবেন স্বামীজির সৈনিক স্বামী রঙ্গনাথানন্দজি। স্বামী শুদ্ধিদানন্দজি বলবেন স্বামীজির সেবাভাবে বর্তমান যুব সমাজ। আমি স্বাগত জানিয়ে রাখি শ্রীমৎ স্বামী সুবীরানন্দজিকে। তিনি আমাদের জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের। তিনি একটু পরে আসবেন। তিনি বলবেন বর্তমান যুব সমাজের কাছে স্বামীজির প্রাসঙ্গিকতা।
প্রসঙ্গত বলি, স্বামী রঙ্গনাথানন্দজির স্মারক বক্তৃতা, সেখানে মহারাজজির সম্বন্ধে বলবেন স্বামী অসীমাত্মানন্দজি। তিনি তার সেবক ছিলেন এবং সচিবও ছিলেন। আর বাকি যে 3টি বক্তৃতা আছে সেটি আগামী নির্মাণ এই সংস্থার বিষয়বস্তু, এই সংস্থার কার্যক্রমের ভেতরে আছে এই বক্তব্যগুলি, এই বিষয়গুলি। বস্তুত স্বামী রঙ্গনাথানন্দজি সেবাভাবকেই তার জীবনে তুলে ধরেছিলেন এবং সেই সেবাভাবের উদ্গাতা ছিলেন স্বামী বিবেকানন্দজি। স্বামীজি আমাদের পৃথিবীর ভাব স্রোত তিনি ফিরিয়ে দিতে চেয়েছিলেন এই সেবা ধর্মের বা সেবা যোগের প্রয়োগের মাধ্যমে। এটি তার কাছে আত্মজ্ঞান বা ভগবান লাভের একটি অমোঘ উপায় হিসাবে উপস্থিত হয়েছে। এই ধারণার বা এই ভাবনার কারিগর কিন্তু শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং, সেটা আপনারা সকলেই জানেন। তিনি সকলকে কি বলেছিলেন, সবার সামনেই বলেছিলেন, কিন্তু স্বামীজির হৃদয়ে সেটি অন্যভাবে প্রভাব বিস্তার করেছিল। এরকম কথা হামেশাই হয়তো তিনি বলতেন, কিন্তু স্বামীজি যেখানে যেখানে ছিলেন তার এক একটি কথাকে প্রাণের সঙ্গে হৃদয় গ্রহণ করতেন, সেটাই করেছিলেন। বৈষ্ণব ধর্মের দয়া, বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন, এই 3টি পিলার ছিল, সেটি পড়া হচ্ছিল। এবং শ্রীরামকৃষ্ণদেব চৈতন্যের প্রায় 500 বছর পরে এসেছেন। এসে এই কথাটি শুনে, চৈতন্যদেবের নিদান মানে ব্যবস্থাপত্র শুনে বলেছিলেন না, বিরক্তি প্রকাশ করেছিলেন। সেগুলো আপনারা সকলেই জানেন। দয়া নয়, সেবা। দয়ার মধ্যে একটা ইনফিরিয়র ভাব আছে, করুণার প্রদর্শনের ভাব আছে। আমরা সবাই যদি ভগবান হই, তাহলে ভগবানকে করুণা করতে পারি কি? স্বামীজিও পরবর্তীকালে বলেছিলেন, তুমি ভগবানের সংস্কার করতে চাও? সংস্কারবাদীদের বলেছিলেন, তোমাদের স্পর্ধা তো কম নয়, তোমরা ভগবানকেও সংস্কার করতে চাও। সেবা, এর মূল কথা হচ্ছে সেবা। শিবজ্ঞানে জীবসেবা মানে শিব আছেন তার ভেতরে, তাকে দয়া দেখাতে পারি না, ভগবানের প্রতি দয়া প্রদর্শন চলে না। তার মানে চৈতন্যদেবের আবির্ভাবের 500 বছরের ভেতরে চৈতন্যদেবের ধর্ম নিয়ে এই যে প্রতিক্রিয়া, সেটা একজন সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। আমরা এই জন্য ভাবতে পারি তিনি অবতার বরিষ্ঠ। এখানে বৈষ্ণব ধর্মের প্রকৃত অবস্থান কোথায় হতে পারে সেটাও তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বৈষ্ণব ধর্মের এই ন্যূনতা আছে, এটা আজকের বৈষ্ণবদের যদি বলি তারা হয়তো সহ্য করতে পারবেন না, কারণ আমি বৈষ্ণব সম্প্রদায়ের ভেতরে গিয়ে এই নিয়ে আর আলোড়ন তুলে দিয়েছিলাম।
আপনারা বলছেন কথামৃতে চৈতন্য প্রসঙ্গ বলতে, কিন্তু আমি যেটা বলবো সেটা কি সহ্য করতে পারবেন? কথাটা আমার হবে না, সেটা শ্রীরামকৃষ্ণদেবেরই হবে। শ্রীরামকৃষ্ণদেব আপনাদের স্ট্যান্ড যে কী হবে সেটাকে তিনি শুদ্ধ করে দিয়েছিলেন। 500 বছরের ব্যবধানে এই যে অল্প একটু পরিবর্তন করলেন, সেটাই কিন্তু যুগধর্ম হয়ে উঠেছে, এটুকু বিশ্বাস করতে আমরা পারি। এবং শ্রীরামকৃষ্ণদেবের সেই অধিকার যে ছিল, তিনি যে সে বিষয়ে আধিকারিক পুরুষ তিনি, সে কথা বলা বাহুল্য। এই কথা অন্য কেউ বলতে পারেন না, এবং পারেন না এই জন্যই যে সেখানে সাহসের দরকার। শ্রীরামকৃষ্ণের সাহস দুঃসাহস কোনোটাই ছিল না। তিনি সত্য ভাষণ করেছেন, হৃদয়ে তার যে ভাব আবির্ভূত হয়েছে তারই প্রকাশ ঘটিয়েছেন তিনি। এবং ধীরে ধীরে আজ থেকে 50 বছর আগেও কি 30-40 বছর আগেও বৈষ্ণবরা সেবা ভাবকে গ্রহণ করেননি, কিন্তু আজকে অন্যরকম। আমি একটা মাত্র ঘটনা বলি। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন একজন, খুব বিখ্যাত অধ্যাপক স্ট্যাটিস্টিক্সের, ভাগবত দাশগুপ্ত। এখানে RS বন্দ্যোপাধ্যায় আছেন, উনি তাকে চিনবেন। গুণগুপ্ত দাশগুপ্ত যে বই স্ট্যাটিস্টিক্সের, তার অন্যতম লেখক ভাগবত দাশগুপ্ত। তিনি আবার নরেন্দ্রপুরের প্রথম দিকের ছাত্র লোকেশ্বরানন্দজির, পাথরিঘাটায় থাকতেন। তার গুরু ছিলেন বিরজানন্দজি। তিনি আমাদের কলেজে, নরেন্দ্রপুরের কলেজে বিরজানন্দজি স্মারক বক্তৃতার একটা আয়োজন করেছিলেন, সেটা এখনও আছে। সেখানে উনি থাকতেন প্রত্যেক বছর, যতক্ষণ বেঁচে ছিলেন, যতদিন। তা উনি যখন ওটা ইনস্টিটিউট করলেন বক্তৃতাটা, আমি তাকে বললাম যে ভাগবতদা, একটা কথা জিজ্ঞাসা করি, একটু আনপ্লেজেন্ট হবে। বলে কি বলো। তা আমি বললাম যে আপনার নিজের কাকাবাবু, তিনি একজন ধর্মাচার্য, বৈষ্ণব ধর্মাচার্য, মহানম্রত ব্রহ্মচারী। আপনি তার কাছে দীক্ষা না নিয়ে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিলেন, সেটা তিনি কী চোখে দেখেছেন? এবং তিনি বললেন শুধু মারতে বাকি রেখেছেন, এবং বলেছিলেন যে তোর কি দুর্মতি হলো, আমি বেঁচে থাকতে, আমি একজন ধর্মাচার্য, বৈষ্ণব আচার্য, তুই এক জায়গায় দীক্ষা নিতে গেলি যেখানকার প্রিন্সিপাল হচ্ছে স্কুল চালানো, হাসপাতাল চালানো, এগুলো সরকারের কাজ। ব্যাস, এই কথা বলে আমি তার সাথে কি তর্ক করব? আমি মাথা নত করে চলে এলাম। তারপর আমি বললাম যে হ্যাঁ, আপনাকে যখন বলেছিলেন তখন এই ছিল, কিন্তু তিনি, তাদের 2টো অ্যাম্বুলেন্স চলছে, সারা রাত ধরে, সারা দিন ধরে ঘুরে বেড়ায় কলকাতার পথে পথে রুগীদের সেবা করে। এই পরিবর্তনটা স্বামীজি এনেছেন। এবং আজকের কোনো ধর্ম প্রতিষ্ঠান সেবা কাজ বাদ দিয়ে, বুঝলেন, শুধু বৈষ্ণব সেবা দিয়ে, শুধু বৈষ্ণব সেবা এবং ভগবত পূজা এবং নাম সংকীর্তন নিয়ে বসে নেই। প্রত্যেকটা ধর্ম সম্প্রদায়, পুরী বলছি, শঙ্করাচার্যের যে বেদান্ত সম্প্রদায়, জগৎগুরু সম্প্রদায়, শঙ্করাচার্যের সম্প্রদায়, সে আপনারা নামও জানেন, তিনি তো শঙ্করাচার্যের পদ ছেড়েই দিলেন। তিনি চাইছেন যে স্বামীজির এই সেবা ছাড়া আমাদের বাঁচবার কোনো উপায় নেই, এটাই পথ। কিন্তু তারা সাধারণ সন্ন্যাসী, তারা দশনামী সম্প্রদায়, তারা বলে না, হবে না। জয়েন্দ্র সরস্বতী, তিনি তো পদত্যাগই করেছিলেন।
কিন্তু ধীরে ধীরে সব সম্প্রদায়কে কিন্তু মেনে নিতে হচ্ছে, এটাই বড় কথা। তা প্রতিবেদনে আমি এটুকু রাখলাম, উদ্বোধনী ভাষণ, মহারাজের চরণে প্রণাম নিবেদন করি। আমি একটা ছোট্ট লেখা লিখে এনেছিলাম। আমি প্রথমেই বলি, মানুষ কেন পূজনীয় হয়? এই প্রশ্নটা কিন্তু কেউ কি আমরা করেছি নিজেদের? আমি পূজ্য কিভাবে, কেন? আমি একটু হিন্দি তত জানি না, আমি শুধু এটুকু বলি যে মনুষ্য ঈশ্বরকে নিয়ে পূজনীয় হয়। মানুষ ধন জন, বুঝলেন, প্রভাব প্রতিপত্তি, এই সব নিয়ে পূজনীয় হন না। মানুষ পূজনীয় হন ঈশ্বরকে নিয়ে। এই মূল প্রশ্ন। আমরা জীবনযাপন করছি বটে, অথচ এই প্রশ্নটি আমরা পূজনীয় হই কেন, পূজ্য হই কেন, প্রশ্নটা কিন্তু পূজ্য হই কেন, আমি কেন হইনি, সেই প্রশ্নটা কিন্তু পরোক্ষভাবে আমাকে বিদ্ধ করবেই। শুধু এইটুকুই থাক জেনারেল স্টেটমেন্ট, মানুষ পূজনীয় কেন? ঈশ্বরের কারণে, আর কোনো কারণে নয়। অন্য কারণ থাকলে পরে সেগুলি কোনো ক্রমেই কিন্তু পূজার স্থান নয়, সেখানে অনেক বিপদ আপদ আছে। তো বিদ্যাসাগর মশাইকেই আমরা যদি ধরি, তার যে এত দয়া ভাব, এত দয়া, যেটাকে যুগধর্ম বলা যেতে পারে, সে যুগে ঠাকুর প্রশংসাও করেছেন, কিন্তু সাবধানও করে দিয়েছেন। সে সাবধানটাই সত্য হলো। অকৃতজ্ঞ মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সভ্য সমাজ ত্যাগ করে তাকে বিহারে কালমাটারে যেতে হলো। সাঁওতালদের মধ্যে তারা অকপট, পবিত্র, সেখানে তিনি শান্তি পাচ্ছেন। অর্থাৎ দান করে তার মানে গ্রহীতার কাছ থেকে কৃতজ্ঞতা বোধটুকু আমরা বোধহয় সবাই আশা করি, কিন্তু এই সেবাতে সেটুকুও নেই। ঠাকুরের সেবা যোগে শুধু ভালোবাসা আছে। আমরা মানব সমাজকে, মানব জীবনকে বলেছি দুর্লভ মানব জীবন, আমরা বলেছি। কারণ কি, এই জন্মে পরম বস্তু লাভ হয়, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব এবং মহাপুরুষ সংশ্রয়। মহাপুরুষের আশ্রয় লাভ করি, এবং সেজন্যই এটুকু ভাবি যে শুধু মানব জন্ম হলে হবে না, এই মনুষ্যত্ব অর্জন করতে হয়। মানুষ হলেই মনুষ্যত্ব থাকবে তা না, পশুত্ব নিয়ে অনেক মানব ঘুরে বেড়ায়। সেই জন্যই স্বামীজির আহ্বান ছিল, হে জগদম্বে, আমায় মানুষ করো। মানবী মায়ের পেট থেকে জন্মেছি বলি আমি মানুষ হইনি। মনুষ্যত্ব ছাড়া মানুষের আর কোনো পরিচয় থাকতে পারে না। সেই মনুষ্যত্ব ধীরে ধীরে যখন চেপে বসে আমাদের জীবনে, তার থেকে আবির্ভাব ঘটে দেবত্বের, দেবতার গুণ সব এসে জোটে আমাদের মধ্যে। যে চৈতন্যের অধিষ্ঠান আছে, এবং আমরাই যে সেই চৈতন্যের অধীশ্বর, সেটা বোঝাই হচ্ছে আসল কথা। এবং এই চৈতন্যের প্রেক্ষিতেই, অর্থাৎ ঈশ্বরের প্রেক্ষিতেই আমাদের ধর্ম, কর্ম, শিক্ষা সমস্তকে যুক্ত করতে হয়। এটাই কিন্তু একটা সার্বিক চিন্তা। নিজের কাছেও নিজেকে পূজ্য করে তুলতে হয়, এবং নিজের ভেতরের পরিবর্তন দেখেই আমরা কিন্তু চমকে উঠি। মনে হয়, এটা আমি অনেকবার বলেছি এই পোডিয়াম থেকে, মনে হবে কি, মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে।
কীভাবে ছোট ছোট জীবন শুরু করেছিলাম, আর কোথায় কীভাবে এলাম, উড়ে পড়ে এখানে চলে এলাম, কীভাবে এলাম। এই ট্র্যাজেক্টরি যখন দেখি, এই যখন সঞ্চারপথ দেখি, পরিবর্তনের সঞ্চারপথ, অগ্রগতির সঞ্চারপথ সবসময় যে সোজা হয়েছে তা না, প্রত্যেকের জীবনে। সেই ভাষাটা রবীন্দ্রনাথ জুটিয়ে দিয়েছেন, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে, এক জন্মেই অনেক জন্ম যেন যাপিত হয়ে গেল। এই শুদ্ধতার আবির্ভাবে আমাদের জীবনে আনসেলফিশনেস, এই পরম জিনিসটি, ভাবটি বেড়ে ওঠে। স্বার্থপরতা এবং সেলফিশনেস, যাকে বলি সেলফিশনেস, স্বার্থপরতা, এটা কিন্তু স্বভাব ধর্ম আমাদের নয়, এটা উড়ে এসে জুড়ে বসে। সেটা সেইভাবেই বুঝতে হবে। এবং স্বার্থপরতা চলে গিয়ে যখন নিঃস্বার্থপরতা, আনসেলফিশনেস আসে, তখনই বুঝতে পারি যে আমি কি এরকম স্বার্থপর কোনো কালে ছিলাম? অসম্ভব, অসম্ভব। তখনই ঘটে উত্তরণ। স্বামীজির এক অভিনব কর্মনীতি ধর্মনীতি হয়েছে। সেই তত্ত্বকে, একত্বকে, ধর্মই কর্ম এবং কর্মই ধর্ম, রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠার মাধ্যমে স্বামীজি প্রতিষ্ঠিত করেছেন, যুক্ত করেছেন জনকল্যাণকে আত্ম উপলব্ধির পথ, উপায় হিসাবে, পথ হিসাবে। এরই পোশাকি নাম হয়েছে সেবা যোগ। আপনাদের বলবো আমি যে স্বামীজির যে ভারতে বিবেকানন্দ, যেটি হচ্ছে হিজ লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, তার অনুবাদ, ওতে একটা ছোট্ট প্রবন্ধ যুক্ত হয়েছে। সেটা ঠিক বক্তৃতা নয়, ওই পাবলিক স্পিচ নয়। উনি নবদীক্ষিত সন্ন্যাসী ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে গীতা তত্ত্ব ব্যাখ্যা করছিলেন। কারণ কর্মযোগ বা সেবাযোগ বলতে গেলে গীতার কথাটাই আসে। গীতাতে তো বারবার ধরে এই কর্ম, নিষ্কাম কর্মের উল্লেখ আছে। শুধু উল্লেখ না, কীভাবে করতে হবে সে বলা আছে। সমস্ত গীতাটাই কিন্তু এই নিষ্কাম কর্মের উপদেশে এবং তার ফল উৎপাদনে নিবিষ্ট হয়েছে। এই নিষ্কাম কর্ম করলে কী ফল আসবে। আমাদের সেই ছোট্ট প্রবন্ধটা পড়তে বলি। সেখানে গীতার দুটি তত্ত্ব কথা বলা হয়েছে এবং ভালোবাসাকে সঙ্গে নিয়ে যে কর্ম, ওইখানেই তিনি সেটি প্রকাশ করেছেন। নিষ্কাম কর্মের ফলত্যাগ। কর্মের ফলত্যাগ হয়তো খুব কঠিন, কিন্তু ভালোবাসাকে সঙ্গে নিয়ে যদি কর্ম করি, তাহলে ডিউটি কোনো অস্তিত্ব থাকে না। কোনো কাজই ডিউটি হিসাবে দেখি না, তখন সেগুলো সেবা হিসাবেই দেখি। যেমন আমাদের মায়েরা বাড়ির কাজও করেন, আবার স্কুল কলেজের চাকরিও, পড়াশোনাও, মানে লেখাপড়া শেখান। শিক্ষিকাও বটে, অধ্যাপিকাও বটে, আবার বাড়িতে কাজও করেন। বাড়িতে যে কাজগুলো হয় সেগুলো ভালোবেসে হয়। তার দাম কে দেয়? কেউ দেয় না, তার দাম নেই। সেবাতে প্রারব্ধ ক্ষয় হয়ে যায়। সেই সেবা যদি এরকম হয় যে আমি আমার ছেলে মেয়েদের মানুষ করছি, তাদের কাছ থেকে কিছু আশা করিনি, আশা করি না। তারা বড় হোক, সমাজের কাজ করুক। আমি কারো কাছ থেকে সেবার বিনিময়ে আমি ছেলে মেয়ের কাছ থেকেও কোনো কিছু প্রত্যাশা করি না। এই কাজে, এই অ্যাটিটিউড নিয়ে কাজ সেবা করলে আপনি আনন্দে থাকবেন, আপনার ভার ভগবান স্বয়ং নেবেন। এটি পথ, এটি সত্য, এটি সেবাযোগ। আর শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যখন সেবা করছেন, মানে কাজ করছেন, ডিউটি করছেন,
টাইম বাউন্ড ডিউটি, কষ্ট হয়, ক্লান্তি আসে। সেই ক্লান্তি দূর করার জন্য আবার বাড়িতে ছুটে আসেন ছেলে মেয়েদের সেবা করার জন্য। ক্লান্তি দূর করার জন্য ঘুমের প্রয়োজন হয় না, তখন বিশ্রামের প্রয়োজন নেই, কর্মই তখন বিশ্রাম হয়ে যায়। কর্মই বিশ্রাম দেবে, সেই কর্মে যদি ভালোবাসা থাকে। এই ঠাকুরের কাছ থেকে এই ভাবটি পেয়ে স্বামীজি সযত্নে লালন করে সেটিকে গুরু শিষ্য ভক্ত পরম্পরায় উপহার স্বরূপ রেখে গেছেন। সেটি যেন কখনোই গুরুভার না হয়। গুরুর ভাব নিয়ে তো তৈরি, সেজন্য গুরুর ভাব নিয়ে যদি তৈরি হয় সেটা গুরুভার হবে কি করে? সহজানন্দে সে ভাব বহন করে আমরাও পূজ্য হব, পূজনীয় হব। মনুষ্য জন্মের একমাত্র লোভনীয় এবং স্পৃহনীয় বস্তু এইটাই। আমি দেবতাকে আমার জীবনে এনে আমি তাকে আরাধনা করব, আমার ভেতরে সে আরাধনা পরিব্যাপ্ত হবে সর্বত্র। সবাই আমাকে দেখে চমকে উঠবে। কিন্তু আমরা কারুর করুণার পাত্র হয়ে বাঁচতে চাই না। এই আত্মশ্রদ্ধা হবার বাসনা এবং সাধনাকে শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি তার মেধা এবং অতুলনীয় বাগ্বিভূতির অপূর্ব সমন্বয়ে আমাদের কাছে দেশে এবং বিদেশে সর্বত্র জানিয়ে দিয়ে গিয়েছেন। তার সব লেখার কিন্তু এই হচ্ছে নির্যাস। শ্রী গুরুর ভূমিকায় থেকে জগৎবাসীর চিত্তে জাগরণের মন্ত্র শুনিয়ে গেছেন। তার লেখা পড়ে তার ব্যাখ্যার চাতুর্যে আমরা শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, স্বামীজির ভাব জগতে গভীরভাবে প্রবেশের যেন ছাড়পত্র পাই। এই যে দান, এও এক বিশাল সেবা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে এই সেবাভাবের জাগরণ ঘটানো, এই সেবাভাবের দ্বারা তিনি অমরতা লাভ করেছেন। পরহিত কামনায় জীবন পাত, তাকে প্রণাম জানাই। তিনি একাধারে দ্বৈতী, অদ্বৈতী, সেবাযোগী, ভক্ত, জ্ঞানী, সমাধিমান, দুর্লভ, সন্ন্যাসী ছিলেন, গুরু ছিলেন এবং পূজনীয় ছিলেন। সবটাই কিন্তু সেই ঈশ্বরের কারণে। তাকে আমার বারংবার প্রণাম, আপনাদেরও শুভেচ্ছা প্রণাম। মহারাজ আসবেন, আপনারা অপেক্ষা করুন। এখন দুটি বক্তৃতা হবে পরপর। তিনি আমাদের জানিয়েছেন যে 6টা নাগাদ আসবেন। জয় মা, হরি ওম তৎসৎ। ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, মহাপুরুষেরা যে পথে যান সেটাই পথ। আমাদের চেতনা, চৈতন্য, তাকে সজাগ রেখে, আমরা তো খুব সামান্য মানুষ, আমরা আগামী নির্মাণের সদস্যরা, আমরা চেষ্টা করছি এই স্বার্থের উপরে গিয়ে সার্ভিস অ্যাবাভ সেলফ করে যেটুকুনি সময় ওই আগামী নির্মাণটা আমরা করি, সেইটুকুনি সময় ওই চেতনাকে উদ্রেক করাতে। আগামী নির্মাণ আপনারা শুনেছেন একটি অবৈতনিক শিক্ষাকেন্দ্র চালাচ্ছে সরসুনায় এবং সারা বছর চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের মূল যে মন্ত্র, যে আগামীকে নির্মাণ করা, কিশোর কিশোরী এবং একটু পিছিয়ে পড়া যারা আছেন তাদেরকে নিয়ে এগিয়ে চলার একটা প্রচেষ্টা করা। তাদেরকে এগোনোর ক্ষমতা হয়তো আমাদের নেই, কিন্তু আমরা তাদের সাথে পায়ে পা মিলিয়ে সাথে থাকার চেষ্টা করি। এই সেবামূলক যে আমাদের উদ্দেশ্য, তাই জন্যেই আজকের সমস্ত এই মেমোরিয়াল লেকচারের সমস্ত বিষয়বস্তুগুলোই সেবা কেন্দ্রিক। আমরা আমাদের পরের বক্তার কাছে যাব, শ্রীমৎ স্বামী
শুদ্ধিদানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট অদ্বৈত আশ্রম, এবং ওনার আজকের বিষয় হচ্ছে স্বামীজির সেবাভাবে বর্তমান যুব সমাজ। মহারাজ। নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে পরাত্মানমেকং জগদ্বীজমাদ্যম নিরীহং নিরাকারমোঙ্কারবেদ্যম यतो जायते पाल्यते येन विश्वं तमीशं भजे लीयते यत्र विश्वं। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। My humble pranams to revered Swami Suviranandaji Maharaj, the General Secretary, who is yet to arrive here. My pranams to revered Swami Suparanandaji Maharaj, to revered Swami Asimanatmanandaji Maharaj, and other revered Swamis seated here, and to all of you, my dear devotees, my namaskars, and my good wishes. At the very outset, I would like to thank this institution called Agami Nirman, which has accorded invitation to me to be a part of this very important program in the memory of our most revered Srimad Swami Ranganathananda Ji Maharaj, who was the 13th president of the Ramakrishna order. We all know that revered Ranganathananda Ji Maharaj was one of the foremost soldiers in the army of Swami Vivekananda. Of this army, Swami Vivekananda himself is the commander-in-chief. And revered Maharaj had molded himself totally by the ideas and the spirit of Swami Vivekananda. He was known all over the world for that very spirit with which Swami Vivekananda had worked for the welfare of the entire human race. So today what I have been asked to speak, that is Swami Vivekananda's ideas about seva and service, especially keeping the youth in view. Swami Ranganathananda Ji Maharaj was himself and an exemplary in this respect. We have seen him passionately, day in and day out, working for the good of the entire human race. I shall come to that subject a little later because that is the main subject which I have been asked to speak upon. So when we talk about this, Swami Vivekananda's ideas on seva, service, keeping the youth of India in view, I remember a few years ago, Dr. APJ Abdul Kalam ji, our dear and honorable ex-president of India, was once asked a question by a young man in a program like this. He asked Dr. Kalam,
Doctor, what are the major strengths of India and what are its major weaknesses? And instantly, Dr. Kalam answered, you are the strength of India. And when he said, you are the strength of India, he was referring to the youth of this country. The greatest asset of India today is the youth population. And what about the weaknesses of India? Dr. Kalam gave a beautiful answer. He said that a nation which doesn't have a vision and a mission will be a weak nation and a weak country. Both these answers are very significant. And interestingly, both these answers are directly connected to the root and foundational ideas given by Swami Vivekananda. Now, when Dr. Kalam said that the youth is the major strength of this country, we all know that today India is amongst those few countries and nations in the world which can be said to be the youngest countries. Youngest in the sense that the average age of an Indian today is, according to the available statistics, it is 29 years. We have more than 65% of India's population which is beneath the age of 35. Today, we have a population, more than 50% of India's population, which is beneath the age of 25. Roughly speaking, we have 800 million youth who are less than the age of 35. 800 million, 80 crore. It's a massive demographic advantage which India has got today. Now, according to the experts, they say that this demographic advantage which India has today, this is going to give India a demographic dividend. This is very important. Now, what is the meaning of this demographic dividend? It is a technical term, but to put it in a very simple language, what it means is that the economic growth of a country, which is brought about by the change in its population's age setup, is what is referred to as demographic dividend. In short, in the country's population, when there is a change in its population's age setup and the resultant economic growth, that economic growth is referred to as a demographic dividend. And today, India is already reaping the benefits of this demographic advantage. We are very soon moving towards becoming a $5 trillion economy. And this demographic advantage which we have today, it is going to last for the next 3 decades, till 2055, according to the experts. Just imagine, today we have 80 crore young men and women. This kind of a population, a demographic advantage, is not available to any other country in the world today. And that is the reason it becomes extremely important. How are we going to handle this massive youth force which is available to India at the present times? There is no question of misusing it or not using it. We have actually only one option. We have to wisely handle it, properly handle it. And it is this youth force which is going to catapult India into the #1 position in the next few decades. It is a tremendous force that is available to us today. But how is this going to become possible? Now, we all know that India was a subject which was extremely close to Swami Vivekananda's heart.
His own one passionate concern was India, India, and India alone. And he wanted to see once again India becoming a global leader and leading the entire world. Now, just now in the beginning, what I referred to, Dr. Kalam's statement, that a nation which doesn't have a vision and a mission will be a weak nation. Swami Vivekananda had again and again reminded us about this vision and mission of India. Why is Bharat existing? If you go and look into the history of this great country, we will see that India has always existed only for one purpose. There is an exclusive mission given to India and India alone by the Providence. And that mission is to spiritualize the entire world. From time to time in the past history, you will see whenever the situation rose, India has always sent the spiritual thoughts which have deluged the entire world and which has transformed human lives in very radical ways. And according to Swami Vivekananda, this is again going to happen in this and the coming centuries. That is the very reason why Sri Ramakrishna and Swami Vivekananda have come. So it is not that India doesn't have a vision, but we have forgotten it. Swami Vivekananda came to once again remind us about this great mission and vision of India, that is to spiritualize the entire world. But Swamiji knew this very clearly. Yes, Swamiji has spoken about the glory of India. India is going to become once again the glorious nation in the entire world, and the glory that India will be attaining in the future, it will be so great that Swamiji says that all the past attainments would appear to be absolutely insignificant. Such a scenario is very tempting for all of us, and we really are waiting to see that kind of a India emerging and becoming a global leader. We can already we can see the signs of it. Now, for this great development, Swami Vivekananda had pinned all his hopes on the youth of this country. We all know this very well. Swami Vivekananda's all the hopes were on the power of the youth. And he had left behind a treasure trove of ideas which has actually galvanized the youth of his time into action. Now, one question which comes to our mind in this regard is, did Swami Vivekananda foresee during his time in the last century, in the last decade of the 19th century, did Swami Vivekananda foresee the emergence of this demographic advantage which is present to India today? Did he foresee this at that time? This is a question which can come to our minds. Because he had pinned all his hopes on the youth of the country, of his times. And he has always given his clarion call to the youth of the country. And he has left such burning and fiery ideas which has actually motivated several generations of the youth after his lifetime. And this is happening even today. So perhaps Swami Vivekananda had foreseen in the last decade of the 19th century the emergence of this kind of a demographic advantage in the first half of the 21st century. We can presume in this way because Swami Vivekananda had foreseen many other things, and he had made several such predictions. And we all know that each and every prediction of his has come true. I can give some examples. Like he has spoken about the first proletarian state that will come on the world stage, that is Russia. He had spoken about the rise of Russia. This he spoke in 1896. He had said first Russia would rise, followed by Russia, China will become powerful. And followed by China, he had predicted India will rise and will become the global leader. In 1896, he had made this prediction of which we can see every single prediction coming true. He had spoken about Europe sitting on the edge of a volcano, just waiting to erupt. This he had spoken in 1896. And within less than 2 decades,
the First World War broke in the 20th century. He had spoken about Belur Math, that this Belur Math will be the center from where the spiritual currents emerging from this center is going to impact the world very radically. So we can see that each and every predictions which Swami Vivekananda had made during his lifetime, they all have come true. His foresight never went wrong. So similarly, on this ground, we can presume that Swami Vivekananda might have foreseen that in the beginning of the 21st century, India will have a massive demographic advantage, and it is this demographic advantage which is going to catapult India into the #1 position in the world in the 21st century itself. We all know what happened when Swami Vivekananda was there during his lifetime. He had given his fiery ideas which moved the young men and women of his time, the youth population of his time, and they gave up their everything, that spirit of sacrifice. They gave up everything, all their personal interests, and they fought for the freedom of India from the British rule, and within 50 years, India became free. This was mainly done by the youth population of that time, moved by Swami Vivekananda's ideas, ideas of self-sacrifice and service to the nation. Today, once again in the 21st century, this is going to be repeated, and this is happening. Once again, today, India's youth force is going to be galvanized into action by Swami Vivekananda's fiery ideas. This we can see. Just a few days back, I got an opportunity to take part in a program organized by Vivekananda Yuva Mahamandal. I was simply charmed to see thousands and thousands of young boys there, passionately impressed and impacted by Vivekananda's ideas. This is just one such institution. Today in India, if you just see, there are any number of such institutions which are working on the great ideas given by Swami Vivekananda, specially addressing the youth, inspiring them to dedicate their life to the idea of building India, building this great nation. This Agami Nirman is one such institution. There are any number of such institutions working. Vivekananda was a great institution maker. He believed in organization, in organized way of working. So if you just see, this was Vivekananda's great legacy which he has left behind, the treasure trove of ideas which had moved the youth during his time. After independence, we all know, till we got the independence, the young men and women of this country, they had an ideal before them. They had a common aim. So they worked in an organized manner, and that organized way of working actually brought about India's independence. But unfortunately, immediately after the independence, this organized strength dissipated and withered away. People became once again selfish. They lost that nation-centeredness was completely given up, and we know the consequences of that. But in the last 10 or 15 years, if you look into the whole scenario in India, things are very rapidly changing. Especially when I look at the whole social development, especially in the last 10 years, since the celebration of Swami Vivekananda's 150th birth anniversary in 2013. Since that time, we can see that once again Vivekananda has become the center of India's development. He is now very seriously discussed at all levels, right from the highest political seat in this country down to the local man. Everywhere, Vivekananda is the topic of discussion now. Everywhere. He is inspiring men and women at different levels. And that is why I said, just as during his lifetime and just after a few decades of his demise, how Vivekananda's ideas had inspired the young men and women to work for the nation. Similarly, now, in this decade of the 21st century, when we have a tremendous demographic advantage available with us, 80 crore young men and women, just imagine what a youth force we have. And they are being inspired by the fiery ideas of Vivekananda, the ideas which inspire them to dedicate their lives
for the sake of nation building. Now here comes very important ideas of Vivekananda as far as seva is concerned and service is concerned. And this is the need of the time. What are his basic ideas? Now, if we have to look into these basic ideas of Vivekananda as far as seva is concerned, keeping the youth of this nation in view, we have to read 3 important lectures given by him. These lectures are, all the 3 lectures, they are available in the book called The Lectures from Colombo to Almora. You all know that. The Bengali translation of this book is Bharate Vivekananda. The Hindi translation is Bharatiya Vyakhyan. It is translated in all the languages, almost all the languages of India. This is a very important book. And interestingly, this is the one book which revered Swami Ranganathananda ji Maharaj used to repeatedly recommend to the youth of India. Every citizen of this country should read this book. If they should understand, if they have to understand what India is, what is the glory of Hindu Sanatana Dharma, and how can this India once again be built on the national lines, not by imitating the West, but building India on the national lines. If one has to have a proper understanding of these issues, it is recommended, it's strongly recommended that every citizen of this country should read this book. And in this book, there are 3 important lectures which I personally consider it to be the most vital as far as our understanding of India and building India is concerned. These 3 lectures are my plan of campaign, number 1, the future of India, number 2, and the work before us. These 3 lectures are, I should say, the very blueprint which Vivekananda had given to India, Indian youth, Indian population, so that they can think about it, they can ruminate about it, and mold themselves and work in the line of nation building. 3 beautiful lectures of which I should say there is absolutely no comparison. Even today it is so relevant, it is burningly relevant. My plan of campaign, the work before us, and the future of India. 3 brilliant lectures. And if we take the central thread of thoughts available in these 3 lectures, if we distill these ideas, we can conclude in a very simple way, what is that Vivekananda is trying to tell in all these 3 lectures? The one thing that he is saying is sacrifice, sacrifice, and sacrifice. Seva and seva and seva. Service to the nation, service to the nation, service to the nation. How to build India, how to build India. This is the one theme of these 3 lectures. I wish that those who are listening to this talk, even from a distance, from the YouTube, there may be thousands of the people who may be listening to this talk. Every politician, every administrator, every bureaucrat, technocrat, educator, parents, students, the layman, everybody should be educated in these 3 lectures given by Swami Vivekananda. It is vital for India in the next 3 decades because we are going to emerge as a global leader. Already we are on that path. There is no other option as far as Vivekananda's own prediction is concerned. We have no other option. So it is like, the saying goes, strike when the iron is hot. There is a phrase, we have to strike when the iron is hot. Now the iron is hot. It is the time to strike. And this striking is giving these burning ideas to the young generation of India today so that they can begin to mold themselves, dedicate their lives for building India. And in that, if you just look very carefully, if you look into all the ideas that we find in these 3 lectures, we can see that Swami Vivekananda is talking about 2 ways in which the youth of this country can lead their lives. Either they can lead a very self-centered life. If they lead a very self-centered life, only worried about their personal ambitions,
their personal comforts and pleasures, if this 80 crore of India's population, if they begin to lead this kind of a life, it will be a great waste of energy. And opposite to this is, Swami Vivekananda says, on the one side we have self-centered life, and the opposite side is a life which is centered in the nation, centered in the good of the nation. Just now Swami Suparanandaji spoke about the wonderful idea of life which is centered in divinity. That is the highest ideal. When we begin to serve others with divinity at the center, that is the highest ideal. That is what our Shastras talk about. That is what Vivekananda talked about. That is what Sri Ramakrishna talked about. But that kind of a life may be slightly difficult for the so-called the youth of our present day. It may be difficult. But definitely the first step towards selflessness can be a life which is centered in the good of the nation. We can live a nation-centered life as a first step. And from there, we can evolve to lead a life which is centered in divinity. So Swami Vivekananda had very strongly stressed this point that the youth of the country have to learn to live a life which is centered in the good of the nation. So often I say that this journey from the self-centered life to the nation-centered life is the journey of character making. This journey from the self-centered life to a nation-centered life is the journey of man-making. Vivekananda again and again spoke about man-making. How are we going to become men? Are selfish men men? Swami Vivekananda calls them brutes. A person who doesn't feel for the other person, feel for the pains and sufferings of the other person, Swami Vivekananda says he's a duratma. That person is a Mahatma whose heart bleeds for the sufferings of the others. What a wonderful idea. So the very process of man-making is to travel from a self-centered life to a life which is centered in the good of the humanity, in the good of the entire human race. And in this, how are we going to do that? Vivekananda gives beautiful ideas. Seva. Why? First of all, Vivekananda says, you see, learn to feel for the sufferings of the other people. If you look into today's India's condition, of course, we have made huge progress in the last few decades. The condition in which we were in 1947, just imagine, we had become one of the most poorest nations in the world. From there, in these 75 years, today we are celebrating Azadi Ka Amrit Mahotsav. In 75 years, India has gone a long way, especially in the last 2 decades. There has been a huge jump ahead. Today we have made a great progress, but still we have a long way to go. Even today, my figures may be wrong. In my estimate, roughly around 15 to 20% of India's population even today is living beneath the poverty line. 15 to 20%. My figures may not be exactly right. You can check it out. But it is a considerable number. Around 15 to 20 crore of India's people even today living a hand-to-mouth existence. Just imagine. Swami Vivekananda had given the mantra, feel for these poor people. Feel what can we do for them. Feel to the extent that your head begins to reel and you begin to spend sleepless nights. This is the spirit by which we begin to become selfless in life. Our youth of the country today have to imbibe this spirit which Vivekananda has given to us. Feel for the suffering people. And Vivekananda says simply feeling also doesn't work. Anybody can simply feel and sit quiet. Swamiji says feeling is not enough. You have to start planning. Work out. Our youth of this country have to be innovative. They are enterprising. They are intelligent. They are one of the best workforce available today in the entire world. So feeling should be followed by planning. Swamiji says that you have to plan. What can we do for these poor people? How can I bring succor to them? That should be the one concern. Again, Swamiji says, mere feeling and planning won't work. You have to put the plan into execution. You have to implement those ideas. So 3 things Vivekananda says, give these ideas to the youth. He says, feel, plan, and execute that plan and work out those ideas. And when you begin to execute these ideas, you will be facing insurmountable obstacles on the way. Swamiji says, do you have the guts and grits to face these obstacles?
Even if the whole world stands against you, sword in hand, will you have the strength to face it and put your resolve into implementation? Can you do that? Then you are my man, Swamiji says. So Swamiji's idea for the youth is that this journey from leading a self-centered life to a nation-centered life, it starts from deep feeling, sympathy, intense feeling for the sufferings of the humanity, and make plans to bring succor to the poor people, and then work it out in action. This is how the youth of the country can become organized. Just imagine 80 crore of India's men and women leading petty, selfish life, only fulfilling their petty aims. How much of this energy is going to be wasted and dissipated, and we remain disorganized? Swami Vivekananda had made another very beautiful prediction. He had said, the future of India will entirely depend upon three things. What are these three things? He says, organization, coordination of wills, and accumulation of power. Very important point. Just imagine 80 crore young men and women of this country totally disorganized, disunited, disintegrated. What a waste of this great energy it is. Swami Vivekananda wanted this youth force to become completely united, organized, work in an organized manner. What will make them organized? That will be the coordination of the wills. When their wills are directed toward one common aim, what should that aim be? That aim should be only the good of the nation and nothing else. When 80 crore men and women of this country, they have one aim before them. That is to build this nation. Just imagine, that is how a great power is going to be accumulated, and it is this power which will catapult India to become the #1 nation in the next few decades. That is why. Now see, this is exactly what Ramakrishna Mission is doing today. It is a very important idea, this feeling aspect. What can we do to these poor people today? Even today we have 15 to 20 crores of people living below poverty line. We have to provide them with food, with medicines, with education. They don't even have the basic amenities even today. This is what Agami Nirman is also doing in a small way. And there are any number of institutions today dedicated to this great work, driven by Swami Vivekananda's fiery ideas. Just imagine, what is Ramakrishna Mission doing for the last 125 years? It is doing Annadana. It is doing Pranadana. Pranadana is running hospitals. It is giving life to so many suffering people. It is doing Annadana by providing food to millions of poor people of this country. It is doing Vidyadana by running schools and colleges. And finally, it is also doing Jnanadana. These are the 4 kinds of danas prescribed in our Shastras. Mission is doing this for the last 125 years. And inspired by the mission today, there are any number of such small institutions like Agami Nirman, which is carrying this work ahead. What a wonderful thing it is. All inspired by Swami Vivekananda's idea of self-sacrifice and seva. That was his clarion call for the youth of this country in 1897 was, if you all remember, beautiful idea. Swamiji says, for the next 50 years, this alone shall be the keynote of all of us. What is that? This great motherland of ours, Mother India. This is the only keynote for us. Let all other vain gods and goddesses disappear from your mind for the time being. This is the only God that is awake now, our own race, our own people. Inspired by these words, we know what happened post Vivekananda's lifetime. Once again, we have to bring back this very mantra for the next 3 decades, we can say, because next 3 decades are very crucial. This is a very important point. We Indians have to be sensitive about it. How are we going to handle this youth force? Because this is going to determine the destiny of India in the next few decades. So what is the mantra? The same mantra which Swami Vivekananda gave in 1897, that has to once again go and inspire the youth of this country. Just like I spoke, just few days back, I got a chance to speak to the youth of this Yuva Mahamandal, thousands of them, packed fully, with full zeal and energy, and with that tremendous love for the country.
This is the kind of youth force that we need. And what is the mantra? For the next 3 decades, let this alone be the one agenda of every one of us. India, the first agenda should be India. The second agenda should be India. The last agenda should be India for the youth of this country. And when we have this kind of a united will and approach, this great youth force which we have, this demographic advantage which we have, it will catapult India once again to the #1 position, which was the one dream of Swami Vivekananda. So Swami Vivekananda's last beautiful utterance which comes to my mind is, Swami Vivekananda had written this to the Mysore Maharaja. This I always say wherever I go, especially to the educational institutions, the young people everywhere, they should just emboss these words in their hearts. What are these words? Swami Vivekananda says, life is short and the vanities of this world are transient. They alone live who live for others. Rest are more dead than alive. This was Swami Vivekananda's great gift to the posterity, especially to the youth of India, inspiring them to dedicate their lives for the well-being of the nation first, and then later they can go one step ahead and they can serve the humanity, seeing divinity in them. Thank you so much. Thank you so much, Reverend Maharaj, for this eye-opener. And thank you again, because you have considered Agami Nirman to be that little Mishka, the little mouse who's working to uproot the enormous turnip. Thank you so much. Agami Nirman, যেটা মহারাজ বললেন, আমরা চেষ্টা করছি in this country with this kind of a demographic advantage, যেখানে আমরা বলি children of the immortal bliss, আমরা তাদের নিয়ে চেষ্টা করছি যত সামান্য আমাদের যা পরিকাঠামো আছে, আমাদের যা রিসোর্সেস আছে তার মধ্যে থেকে, এবং বারবার ফিরে আসছে সেই সেবার কথায়, এবং স্বামীজির যে মিশন, যে দর্শন, সেটিকে নিয়ে আমরা আমাদের কিশোর কিশোরীদের যুবাদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পরবর্তী বক্তা সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম দেহরাদুন থেকে শ্রীমৎ স্বামী অসীমাত্মানন্দজি মহারাজ, এবং তিনি বলবেন স্বামীজির সৈনিক স্বামী রঙ্গনাথানন্দজি সম্বন্ধে। হ্যাঁ মহারাজ, একটু ডেকে নেব আমাদের আরেকজন বক্তা পাপিয়া ঘোষ রায়চৌধুরী। তিনি আগামী নির্মাণের কার্যকরী সদস্য তো বটেই, কিন্তু তিনি হচ্ছেন স্পেশাল সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। উনি এসে গিয়েছেন। পাপিয়া ম্যাডামকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব এবং মাইক্রোফোন হ্যান্ড ওভার করব স্বামী অসীমাত্মানন্দজি মহারাজকে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निदायिका शक्ति रामकृष्ण स्थिता हिया यो सर्वविद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदालीने रामकृष्ण समागया यो धर्म स्थापनरतः वीरे संतं नमाम्यहम्। पूज्यपादेषु श्रीमत् स्वामी रंगनाथानंद जी श्रीचरणे बारंबार प्रणाम। आज के एखाने मंचे उपविष्ट आছেন पूज्यपाद स्वामी सुपर्णानंद जी महाराजेर चरणे आमार प्रणाम। आमादेर अद्वैत आश्रमेर अध्यक्ष स्वामी सुधीतानंद महाराज के आमार प्रणाम। ऑडियंसे महाराजदेर माताजीदेर आमार प्रणाम। उपस्थित सकल भक्तमंडली के आमार श्रद्धा नमस्कार।
এই আগামী নির্মাণ প্রত্যেক বছর স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের মেমোরিয়াল মিটিং অর্গানাইজ করেন। তো গত বছর কোভিডের জন্য হয়নি, তাই এবছর 15ই ডিসেম্বর ওনার জন্মদিনেই করেন। কিন্তু এবছর মায়ের জন্মতিথি 15ই ডিসেম্বর পড়ার জন্য সেই জন্য এই তারিখটা পরিবর্তন করেছেন। অ্যাকচুয়ালি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে আমার জন্মদিন হচ্ছে, মায়ের জন্মতিথি ছিল 1908 সালে ওনার জন্মদিন। 1908 সালে 15ই ডিসেম্বর ওনার জন্ম হয়েছিল, আর সেই সময় নাকি 15ই ডিসেম্বরই মায়ের জন্মতিথি ছিল। তো এবছর মহারাজের জন্মদিন আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি দুটো একই মিলিয়ে হয়েছে। তো পূজ্য মহারাজের স্মৃতিচারণ কিংবা ওনাকে এখন যে বিষয় রেখেছে স্বামীজির সৈনিক স্বামী বিবেকানন্দ, স্বামী রঙ্গনাথানন্দ। সৈনিক মিন যারা নিজের বলি প্রদত্ত দেশের মানুষের জন্য, দেশের জন্য বলি প্রদত্ত, তাদেরকে আমরা সৈনিক বলি। স্বামী বিবেকানন্দ বলছেন যে পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী ইতিহাস। তাদের মধ্যে দিব্যতা ভাবকে প্রকাশ করার জন্যই মানুষের মধ্যে যে অসীম শক্তি, অনন্ত ভাব আছে তাকে বিকশিত প্রকাশিত করার জন্যই তাদেরই জন্ম। অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ বেলুড় মঠে গেছেন 1316 সালে 6ই চৈত্র শ্রীরামকৃষ্ণের তিথি পূজা অ্যাটেন্ড করতে। ফিরে এসে লিখছেন যে সেই বেলুড় মঠে সেই রামকৃষ্ণ নেই, সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দ নেই, কিন্তু সেখান থেকে যে শক্তি, তাদের যে ভাব বিকশিত হচ্ছে সেটা মানুষকে অমরত্ব প্রদান করার জন্য। স্বামী বিবেকানন্দের ভাবিত হয়ে, তার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে স্বামী রঙ্গনাথানন্দ 1926 খ্রিস্টাব্দে সংসার ত্যাগ করেছিলেন। আর স্বামী শিবানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তারপর থেকে ওনার যে সন্ন্যাস জীবন, ত্যাগের জীবন, এটা আমাদের পক্ষে ব্যাখ্যা করা কোনো প্রকারে সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ বলছেন যদি আরেকজন বিবেকানন্দ থাকতেন তাহলে বলতে পারতেন যে এই বিবেকানন্দ কী করে গেছেন। সেইভাবেই আমরা বলতে পারি স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ কী করে গেছেন তিনি নিজেই বলতে পারেন। আমাদের ক্ষুদ্র বুদ্ধির মধ্যে এটা কোনো প্রকার সম্ভব নয়। তবু আমাদের কিছু বলতে হয়, যার যেই ভাব তিনি সেইভাবে লাভ করেন, সেইভাবে প্রত্যেকে বলেন। আমরা দেখছি স্বামী বিবেকানন্দের সৈনিক স্বামী রঙ্গনাথানন্দ কীভাবে উনি সৈনিক হয়েছেন কয়েকটা উদাহরণ আমরা দেব। হয়তো আপনারা পড়েছেন, জানেন। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে যখন নিউ ডিসকভারি লেখা হলো, স্বামী বিবেকানন্দের সম্বন্ধে জওহরলাল নেহরু একটা প্যারাতে লিখে শেষ করে দিলেন। জওহরলাল নেহরু গুলমার্গে, কাশ্মীরে গুলমার্গে আছেন, স্বামী রঙ্গনাথানন্দ ওখানে গেছেন। দিয়ে সোজা নিউ ডিসকভারি বইটা হাতে নিয়ে ওনার ঘরে ঢুকে একটু ক্ষুব্ধ মানে বলছেন, ইউ হ্যাভ ডিসমিসড স্বামী বিবেকানন্দ উইদিন এ প্যারা। হোয়াট ইজ দিস? তুমি স্বামী বিবেকানন্দকে একটা প্যারার মধ্যেই শেষ করে দিলে, যিনি আজ দেশের জন্য, মানব জাতির জন্য, যিনি প্যাট্রিয়ট মঙ্ক, যিনি আমাদের লিডার, যুগাচার্য, তাকে তুমি একটা প্যারার মধ্যেই শেষ করে দিয়েছ। জওহরলাল নেহরু বলছে, ইজ ইট সো? ইয়েস, ইউ ক্যান সি। বইটা দেখাচ্ছেন। অল রাইট, নেক্সট এডিশন ইজ কামিং সুন, there you will find what I have written. I will write. তো পরের
এডিশনে যখন খোলা হয় তখন তাকে লেখেন জওহরলাল নেহরু 6 পৃষ্ঠা লিখেছিলেন। তো তাতেই দেখা যায় যে উনি বারবার বলেছেন যে স্বামী বিবেকানন্দের বাণী রচনা আজকে যুব সমাজের শক্তি, এবং তার দ্বারাই উদ্বুদ্ধ হয়েছেন অনেক দেশপ্রেমিক। আরও অনেক কথা আছে, যাদের সময় হবে পড়ে নেবেন। ইন্দিরা গান্ধী তখন ইমার্জেন্সি চলছে, একনাথ রানাডে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু ওপেনিং করবেন কন্যাকুমারীতে। তিনি প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী তাকে ইনভাইট করেছেন যাওয়ার জন্য, উনি যাবেন না, এটা আরএসএসের ইয়ে। তখন একনাথ রানাডে মহারাজকে ফোন করছেন, মহারাজ আমরা চাইছিলাম স্বামী বিবেকানন্দের মূর্তি ভারতের প্রধানমন্ত্রী করুক, কিন্তু উনি আসতে চাইছেন না। মহারাজ ফোন করছেন ইন্দিরা গান্ধীকে, শুনলাম তুমি আসছো না। না আপনি আসছেন? হ্যাঁ আমি যাচ্ছি, তাহলে আমিও আসব। এরকমই তার ক্ষমতা ছিল যে স্বামী বিবেকানন্দের সৈনিক কিভাবে উনি স্বামী বিবেকানন্দের দৈবী পাসারা মাথায় নিয়ে ঘরে ঘরে দৌড়ে দৌড়ে মানুষের কাছে পৌঁছেছেন, সেটা যারা দেখেছেন শুনেছেন কাছে থেকেছেন তারা হয়তো একটু অনুভব করতে পারে। তিনি যা বলতেন, রামকৃষ্ণ বিবেকানন্দের বাণী যত শীঘ্রই জগতে প্রচার হবে ততই জগতের মঙ্গল হবে, কেননা সেখানে সব কিছুই পজিটিভ। উনি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে উদ্বুদ্ধ করছেন। সর্বপল্লী রাধাকৃষ্ণের সঙ্গে ওনার খুবই সহৃদয়তা ছিল। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রত্যেক বছর যখন অক্সফোর্ডে যেতেন তখন উনি করাচিতে যেতেন সাদা কাপড়ে মাথায় পাগড়ি নিয়ে, আর করাচি আশ্রমে সেখানে প্যান্ট শার্ট পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি যেতেন। আবার যখন ফিরতেন তখন আবার 1 সপ্তাহ করাচি আশ্রমে থেকে মহারাজের সঙ্গ করে আবার তিনি ধুতি টুপি পরে ফিরতেন পাগড়ি পরে। তো সেই যখন স্বামী বিবেকানন্দের সেন্টিনারি হচ্ছে, মহারাজ তাকে উদ্বুদ্ধ করছেন যে তুমি কি কিছু স্বামী বিবেকানন্দের সম্বন্ধে লিখছো না? তখন সর্বপল্লী রাধাকৃষ্ণন লিখছেন যে বর্তমান আমাদের দেশ, আমাদের মানব সমাজ সংকটে পরিপূর্ণ। শুধু ভারত নয়, সারা বিশ্বেতে মানুষ সংকটে আছে। আর অনেকে মনে করেন যে আমরা সর্বনাশের দোর গড়াই। কেন না, মানুষের মধ্যে যে মূল্যবোধ সেটা বিকৃত হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে যে নৈতিকতা সেটা অবমানিত। মানুষ আজ নিজেকে উন্মত্ততায় আবদ্ধ করে নিয়েছে। আর এইসব ভেবে ভেবে এইসব মানুষরা নিজেরা নৈরাশ্য বিষাদ এতে ভুগছে। তারা ভাবছে যে এটাই সব কিছু জীবনের। এই নৈরাশ্য বিষাদময় জীবন নিয়ে, যাকে বলে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন নিয়ে জীবন নিয়ে যখন চলে যায় আর আমাদের জীবনে কিছু নাই, এটা যখন ভাবে তখন তারপরে উনি লিখছেন যে এটা স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক সম্পদকে অবমাননা করা হচ্ছে, আমাদের আত্মাকে অবমাননা করা হচ্ছে, আমাদের মানুষের প্রকৃতিকে অবমাননা করা হচ্ছে। কেন না, স্বামী বিবেকানন্দ হচ্ছে আমাদের যন্ত্রণার আশ্রয়, আমাদের দুঃখের আশা, আমাদের বিষাদের সাহস। এই স্বামী বিবেকানন্দ বলেছেন কি সেই যে আত্মা, যে আমাদের আধ্যাত্মিক সম্পদ, সেটা কি? স্বামী বিবেকানন্দ বলছেন যে তোমরা শিকাগো যখন অ্যাড্রেস করছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, হে বিশ্ববাসীগণ শোনো, I have brought for you a new gospel. What is that? What is that? You are not mere creature.
You are the child of divine. You are the child of immortal. You are the child of infinite. তুমি নিজেকে ক্ষুদ্র মনে করো না, তোমার মধ্যে অসীম শক্তি আছে, সেই অসীম শক্তিকে বিকশিত করো। সেটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের যে বাণী, জ্বালামুখী বাণী, সেটা আমাদের মানুষের মধ্যে প্রকাশিত হোক, এটাই চাইছেন। তাই স্বামী বিবেকানন্দ বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন wipe of the blood and learn to treat human being as divine. স্বামী বিবেকানন্দ বলছেন each soul is potentially divine. স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ এক্সপ্লেন করছেন divinity is in me, in you and in all, and we have to manifest it. Divinity is hidden in all of us. We have to manifest it. You are not a mere creature. You are all divine spark. তাই স্বামী বিবেকানন্দ বলছেন দ্য স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। এক্সপেনশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। তো হোয়াট ইজ দ্য এক্সপেনশন? Expansion means I and the whole universe is one. I and Brahman is one. তো এই আমাদের মধ্যে যে দিব্যত্ব ভাব আছে, সেই দিব্যত্ব স্বামী বিবেকানন্দ বারবার বলছেন যে দিব্যত্বকে মনুষ্যত্ব থেকে দিব্যত্বে নিয়ে যাওয়াই হচ্ছে আমার স্বপ্ন। তাই তিনি আমাদের সংঘ প্রতিষ্ঠা করে এই পবিত্র সংঘে একটা মটো রেখেছিলেন, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, সালভেশন ফর ওন সেলফ অ্যান্ড ডু গুড টু দ্য ওয়ার্ল্ড। এইভাবে ভাবিত হয়ে স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ সংসার ত্যাগ করেছিলেন। ওনাকে ওনার একজন শিষ্য জিজ্ঞাসা করছেন, হোয়াট থিংস মেড ইউ টু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড? মহারাজ ইজ রিপ্লাইং, দ্য ডিভোশন টু রামকৃষ্ণ অ্যান্ড লাভ অফ কমন পিপল। শ্রীরামকৃষ্ণের প্রতি আমার যে ভক্তি আর মানুষের মধ্যে যে ভালোবাসা, সাধারণ মানুষকে ভালোবাসায়, এটাকেই আমাকে সংসার ত্যাগ করতে উদ্বুদ্ধ করেছিল। আর সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দেরই, আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন। এটাকে তিনি পরে ব্যাখ্যা করছেন আধ্যাত্মিকতা, মানবতাবাদ, ধর্ম, দর্শন, স্পিরিচুয়াল গ্রোথ, প্রোডাক্টিভ গ্রোথ। তো এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দ যে করেছেন, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে উনি যখন সংসার ত্যাগ করলেন, ওনার জীবনে আমরা দেখতে পাই তিনি কিভাবে স্বামী বিবেকানন্দের সৈনিক হয়ে, কিভাবে উনি যখন দীক্ষার সময়, আমাদের প্রত্যেকের দীক্ষা নেওয়ার আগে লেখা ছিল যে কি 3টা বই পড়তে হবে, 4টা বই, ঠাকুর মা স্বামীজির জীবনী, কথামৃত। মহারাজ তার সঙ্গে আরও 2টো বই অ্যাড করে দিলেন, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, ভারতে বিবেকানন্দ, লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের পত্রাবলী। উনি চাইতেন যে স্বামী বিবেকানন্দের ভাব, তিনি বলছেন যে আমি কমপ্লিট ওয়ার্কস অনেকবার পড়েছি, আবার তার মধ্যে ভারতে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া 100বারেরও বেশি পড়েছি। তো তিনি স্বামী বিবেকানন্দকে পড়ে পড়ে নিজে ডাইলুট হয়ে গেছিলেন। তাই তিনি স্বামী বিবেকানন্দের সৈনিক হতে পেরেছিলেন। তিনি সংসার ত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দের, রামকৃষ্ণ বিবেকানন্দের কাজ করার জন্য। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে স্বামী বিবেকানন্দের মহামন্ত্রে দীক্ষিত হয়ে স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ আজ স্বামী চিরস্মরণীয় হয়ে আছেন। স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় নিজের চিন্তাধারাকে মিলিয়ে দিয়েছিলেন, মিলিয়ে দিয়ে তিনি এক হয়ে গেছিলেন।
যার যে রূপ চিন্তন করতে থাকে তার সে সেই রূপ পেয়ে যায়। সেরকমই দেখা যায় যে স্বামী বিবেকানন্দ যখনই জিজ্ঞাসা করা হতো, মহারাজ ফ্রম হোয়ার ইউ গট সো মাচ নলেজ, তখন উনি স্বামী বিবেকানন্দের দিকে হাত দেখিয়ে বলতেন, ফ্রম স্বামী বিবেকানন্দ। ইভেন ইফ ইউ ওয়ান্ট টু লার্ন গুড ইংলিশ, ইউ রিড স্বামী বিবেকানন্দ। তো তিনি স্বামী বিবেকানন্দে যে সৈনিক হবে না, এটা তো কিছু বলা যায় না। দেশের জন্য উনি নিজের জীবনটাকে শুধু স্যাক্রিফাইস করেনি, উনি মানুষকে শিক্ষা দিয়েছেন, জনগণকে শিক্ষা দিয়েছেন যে কীভাবে স্বামী বিবেকানন্দের সাহিত্য পৌঁছাতে পারে। রাজনেতা জেলে আছেন, সেখানেও স্বামী বিবেকানন্দের বই পাঠাচ্ছেন। যদি স্বামী বিবেকানন্দের বই একটু সে পড়াশোনা করে, তার মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। সমস্ত ভারতের সেক্রেটারিয়েটে স্বামী বিবেকানন্দের বই পাঠাচ্ছেন যাতে আমাদের রাজনীতিবিদরা পড়তে পারেন। নিজে গিয়ে সবাইকেও বলছেন যে তোমরা এসব বই পড়ো, এসব বই পড়লে তোমাদের মধ্যে পরিবর্তন আসবে। তিনি বই পড়ার উপরে খুবই জোর দিতেন। নিজেও যেরকম স্বামীজিকে পড়েছেন, তিনি চাইতেন যে সারা আজ বিশ্ব স্বামী বিবেকানন্দকে জানুক, তা না হলে তাদের কোনো মঙ্গল হবে না। তো স্বামী বিবেকানন্দ যে শিক্ষা, যে ইজ সোল পোটেন্সিয়ালি ডিভাইন, এই শিক্ষা স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন যে তুমি যদি সেই ভাবকে জাগাতে পারো, তাহলে তোমার মধ্যে যে অনন্ত শক্তি আছে সেটা উদ্বুদ্ধ হবে। টিচ ইয়ারসেলফ, টিচ এভরিওয়ান his or her real nature. Call upon the sleeping soul and see how it wakes. The glory will come, goodness will come, purity will come. Whatever excellent, that will come when our sleeping soul rises to her self-conscious activity. Swami Vivekananda said, my ideal can be put into a few words. That is to be preached unto mankind. What is that? They are divine. And it should be manifest in our every moment of our life. প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে যে দিব্যতা ভাব আছে, আমরা সেটাকেই ভাবতে হবে। অল পাওয়ার ইজ ইন ইউ। ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর উইক, ডোন্ট থিঙ্ক ইউ আর দ্য লুনাটিক, ডোন্ট থিঙ্ক ইউ আর দ্য হাফ ক্রেজি। স্ট্যান্ড আপ অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভিনিটি উইদিন ইউ। তো এটাই স্বামী বিবেকানন্দের যে শিক্ষা, সেই স্বামী রঙ্গনাথের মধ্যে দিয়ে যে কাজ করছিল, সেটা বুঝতে পারা যায়। একটু আগে স্বামী সুপর্ণানন্দ মহারাজ বলছেন যে স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ সেবার শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, সন্ন্যাসী ছিলেন। একটা উদাহরণ এখানে দেওয়া যেতে পারে, এই গোলপার্কেরই ঘটনা। কালীপদ বাবু বলে একজন মহারাজের সহকর্মী ছিলেন। মহারাজ যখন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের এখানে অধ্যক্ষ ছিলেন, কালীপদ বাবুকে জ্বর হয়েছে, কালীঘাটে থাকেন। মহারাজ তাকে দেখতে গেছেন, গিয়ে দেখেন যে উনি জ্বরে কাতরাচ্ছেন আর আছেন একটা ঘরে। সে ঘরটা ওনার খুব পছন্দ হলো না, যে এরকম ঘরে আমাদের কর্মীরা থাকে। ফিরে আসলেন, সঙ্গে সঙ্গে হোম মিনিস্টারকে লিখছেন, তোমার ফান্ডে এত টাকা আছে, তুমি আমাদেরকে কিছু সাহায্য পাঠাও যাতে আমি আমাদের কর্মীদের জন্য একটা ঘর তৈরি করতে পারি। কিন্তু যেখানে এখানে কর্মী ভবন আছে, সেখানে আগে মহারাজ প্ল্যান করেছিলেন মন্দির করার জন্য, আর সেখানটাই উনি এখন কর্মী ভবন তৈরি করেছেন। তো তাই যদি দেখা যায় যে শ্রী ঠাকুর যে শ্রী ভগবান যে শ্রী মন্দিরে আছে তা নয়, মানুষের মধ্যে যে ভগবান আছে, মানুষ যে ভগবান, সেটাতে মহারাজের কর্মেতেই পরিচয় পাওয়া যায়। তো সেটাই বলছেন যে মহারাজ বলতেন, go to the temple, worship God, that is fine. When you come out from the temple, you show whatever you have gained there, you have to show in your action. That is called meditation and action.
মন্দিরে গেলেন, 7 ফেরা ঘুরলেন, ঘন্টা বাজালেন, ভস্ম মাখলেন, তারপর বাড়িতে ফিরে এসে ঝগড়া লাগালেন, তাহলে সেটা মন্দিরে যাওয়া দরকার নেই। ওনার একটা শ্লোক ভাগবত থেকে খুবই প্রিয় ছিল, নিত্য উৎসব ভবে তেষাম নিত্যশ্রী নিত্য মঙ্গলম যেসাম হৃদয়স্থ হরি। নিত্য, যদি আমার হৃদয় বসে ভগবান বসে থাকে, তাহলে সেখানে প্রতিদিনই সে নিত্য উৎসব লেগে থাকে, সেখানে নিত্যশ্রী নিত্য মঙ্গলম অবস্থান করে। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন বলে লাস্ট কোটেশন দিয়ে আমি আমার এখানে বক্তৃতা শেষ করব। স্বামী বিবেকানন্দ বলছেন, ইন্ডিয়া উইল কনকার দ্য ওয়ার্ল্ড নট উইথ দ্য ফ্ল্যাশ but with the India will conquer the world not with the flesh but with the spirit, not by the flag of destruction but flag of love and peace. Don't think that you are the body, don't think you are the mind, don't think that you are matter, you think that you are the spirit. Lay down your comfort, lay down your pleasure, lay down your name, fame, power, position, and build a bridge of human chain where the millions can cross the ocean of life. এই বলে এখন পূজ্য স্বামী সুবীরানন্দজি মহারাজ এসছেন, ওনার চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম, আর পূজ্য মহারাজদের আমার প্রণাম করে আপনাদের শ্রদ্ধা নমস্কার করে থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। আমরা আবার আজকের এই পুণ্য লগ্নে স্বামী রঙ্গনাথানন্দকে চিনলাম স্বামী অসীমাত্মানন্দজির এই বক্তব্যের মাধ্যমে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ। স্বামীজিকে এবং আমাদের আরেকজন বক্তা, যিনি আমাদের সাথে আছেন পাপিয়া ঘোষ রায় চৌধুরী, দুজনকে একটু বরণ করে নেব আগামী নির্মাণ 2003-এর পক্ষ থেকে। বরণ করে নিচ্ছে দেবাদ্রিতা। আজকের এই শুভ লগ্নে প্রত্যেক বছরের মতন এবছরেও আমরা স্বামী রঙ্গনাথানন্দ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2022 এটি প্রদান করব, এবং এই ব্যাপারে জিনিসটিকে পরিচালনা করবার জন্য আমাদের সম্পাদক শ্রী দিব্যালোক রায় চৌধুরীকে একবার মঞ্চে আসতে অনুরোধ করছি। আগামী নির্মাণ 2003-2012 সাল থেকে এই স্বামী রঙ্গনাথানন্দ মেমোরিয়াল লেকচারটি আয়োজন করে এসেছেন, এবং আমাদের প্রথম বছরের প্রধান বক্তা ছিলেন শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। এবং সেই বছর থেকে আমরা স্বামী রঙ্গনাথানন্দ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, এটি একটি সম্মান আমরা তুলে দেওয়ার চেষ্টা করি যারা বহুজনের হিত এবং বহুজনের সুখের জন্য নিজেদের জীবন পাত করেছে। এবছর আমরা শ্রীরামকৃষ্ণ মা শারদা সেবা ট্রাস্ট নন্দনপুর রায়দিঘি অঞ্চলের একটি সংগঠনকে স্বামী রঙ্গনাথানন্দজির নামাঙ্কিত স্বামী রঙ্গনাথানন্দ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড তুলে দেব। কলকাতা থেকে 80 কিলোমিটার এবং রায়দিঘি থেকে 10 কিলোমিটার দূরে সুন্দরবন অঞ্চলে মৃদঙ্গভাঙা নদীর পার্শ্বে অবস্থিত নন্দকুমারপুর গ্রাম। রায়দিঘি থেকে নদীপথে ও স্থলপথে এই গ্রামে পৌঁছানো যায়। সুন্দরবন অঞ্চলে একটা স্লাইডও আছে, এই সময় সুন্দরবন অঞ্চলে
নদীর উভয় পার্শ্বে গ্রামগুলির মানুষ খুবই ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয় এবং দারিদ্রতার সঙ্গে সংঘর্ষ করে জীবনযাত্রা নির্বাহ করে থাকে। কিন্তু গত কয়েক বছরে সুন্দরবন অঞ্চলে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আয়লা, ফণী, বুলবুল, আমফান ও করোনার প্রভাবে। এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। শ্রী শক্তিপদ বেরা এই গ্রামেরই মানুষ। 1976 সালে গ্রামের স্কুলে মাধ্যমিক পাশ করে একটি কাজের খোঁজে কলকাতায় আসেন। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে কাজে যোগ দেন। তারপর দীর্ঘদিন কাজ করার পরে অবসর নিয়ে তিনি ওই গ্রামে ফিরে যান। তার ইচ্ছা সুন্দরবনের অঞ্চলের এই অপূর্ব মৃদঙ্গভাঙা নদীর পাশে বসবাসকারী মানুষদের জন্য যদি কিছু কাজ করা যায়। তিনি তার অবসরপ্রাপ্ত টাকা থেকে প্রথমে একটি টোটো রিক্সা কেনেন। সেই রিক্সাতে ঠাকুরমা স্বামীজির ছবি বসিয়ে সুন্দর সাজিয়ে বেশ কিছু ছোট ছোট ঠাকুরমা স্বামীজির বই, ছবি নিয়ে পাড়ায় পাড়ায় পাশের গ্রামগুলিতে মায়েদের মধ্যে বিলি করতে থাকেন। প্রথমে মানুষ তাকে নিয়ে উপহাস করত, কিন্তু পরে মানুষজন ঠাকুরমা স্বামীজির কৃপাতে শক্তিপদ বেরাকে ভালোবাসতে শুরু করেন। সন্ধ্যার সময় গ্রামের বাজারে চায়ের দোকানে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আলোচনা পাঠ করতে থাকেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর ভয়ঙ্কর করোনা মহামারী শুরু হয়। সব বাজার, স্কুল বন্ধ হয়ে যায়। ছোট ছোট শিশুরা যারা স্কুলে যেত তারা নদীর ধারে মাটি মেখে নানা খেলায় সারাদিন কাটাতে থাকে। গ্রামের বয়স্ক বৃদ্ধরা খুবই আর্থিক অসুবিধার মধ্যে পড়ে। শক্তিপদ বেরা কলকাতার কয়েকজন বিশিষ্ট মানুষের সঙ্গে ফোনে কথা বলেন কিভাবে আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে শিশু ও বৃদ্ধা মায়েদের সেবা কাজের জন্য। এই কাজে সহযোগিতা করতে এগিয়ে আসে আরও কয়েকটি যুবক ছেলেমেয়ে, যারা ওই গ্রামের ছেলেমেয়ে। একই সঙ্গে শহরের অনেক শুভাকাঙ্ক্ষী সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারা প্রথমে ঠিক করেন একটি প্রতিষ্ঠান তৈরি করে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে শুভাকাঙ্ক্ষী মানুষদের কাছে আর্থিক সাহায্য নেওয়া হবে। ফলে একটি সৎ ও মহৎ উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কতিপয় আগ্রহী সাহসী যুবক যুবতী এগিয়ে আসলো এক নতুন আলোর দিশা নিয়ে। একটা প্রতিষ্ঠান শুরু হলো। নাম হলো রামকৃষ্ণ মা সারদা সেবা ট্রাস্ট। উদ্দেশ্য গ্রামের মানুষের জীবনযাত্রা ও কর্মের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের ভাবধারা যুক্ত করা। এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য নানান সেবা কর্মের দ্বারা গ্রামের মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি এবং সেই সঙ্গে এই অঞ্চলের আর্থিক ও পরিবেশের উন্নতি সাধন করা। প্রতিষ্ঠানটি শুরু হয় মৃদঙ্গভাঙা নদীর পাশে 2 একর জমির ওপর। সবুজ বৃক্ষ, জলাশয় ও নদীর তীরে ম্যানগ্রোভ জঙ্গল ও জলাশয়ে পরিযায়ী পাখি সব মিলিয়ে প্রতিষ্ঠানের পরিবেশ মানুষকে একদিকে শান্তি ও অপরদিকে কর্মমুখী করবার জন্য আহ্বান করে। শহর থেকে আসা প্রকৃতপ্রেমী মানুষ এই পরিবেশে পৌঁছলে অবশ্যই এক অব্যক্ত আনন্দ উপভোগ করতে পারবে। শুরুতে এই প্রতিষ্ঠান অতি সামান্য কয়েকটি সেবাকল্পের মাধ্যমে আত্মনিয়োগ করেছে। এই সেবাকার্যের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শহরের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ। কাজগুলির মধ্যে যেমন মাতৃকন্যা সেবা, বৃদ্ধ, বিধবা ও অনাথ কন্যাদের সাহায্য করা। এই মুহূর্তে প্রতি মাসে 50 জন বিধবা মহিলা ও বয়স্কা মায়েদের সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা কেন্দ্র, নার্সারি শিক্ষার সঙ্গে শরীর শিক্ষার ব্যবস্থা। বর্তমানে 50 জন শিশুর সমস্ত শিক্ষা ও শারীরিক উন্নতির ব্যবস্থা করা হয়েছে। মহিলা উন্নয়ন, মহিলা স্বরোজগার, কিছু হাতের সেলাই শেখানোর ব্যবস্থা করা হয়েছে। আরোগ্য নিকেতন, প্রাথমিক ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা হয়েছে এবং আগামী কিছু প্রকল্প আছে। তার মধ্যে একটি দেবালয়, একটি মন্দির উদ্বোধন, একটি যাত্রী নিবাস ও অন্য ক্ষেত্র চালু করা এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র। শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের ভাবাদর্শে জাতি ধর্ম নির্বিশেষে সকল গ্রামবাসীর মধ্যে আধ্যাত্মিক মূল্যবোধ ও মৈত্রী সংহতি ভাবনায় উদ্বুদ্ধ করা এবং গ্রামবাসীর দৈনন্দিন জীবনযাত্রাকে আধুনিক বিজ্ঞানের সহযোগে কর্মমুখী করার ব্রতী নিয়ে এই সেবা প্রতিষ্ঠান উপরোক্ত প্রকল্পগুলি বাস্তবে রূপ দিতে আত্মনিয়োগ করেছে। প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রকম ব্যবসায়িক বা রাজনৈতিক সম্পর্ক নেই। সুহৃদয় ব্যক্তিদের নিকট প্রতিষ্ঠানের একান্ত প্রার্থনা, আপনাদের ভালোবাসা ও সহানুভূতি সঙ্গে যদি ওই সকল প্রকল্প রূপায়ণে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে এই সেবা প্রতিষ্ঠান অনেক সুন্দরভাবে জনসেবা কর্মে আত্মনিয়োগ করতে পারবে। আগামী নির্মাণ 2003। এই বছরে স্বামী রঙ্গনাথানন্দ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড শ্রী শক্তিপদ বেরার হাতে তুলে দিতে পেয়ে আনন্দিত হয়েছে। আমি অনুরোধ করব শ্রী শক্তিপদ বেরা এবং বুদ্ধদেব
দাসকে মঞ্চে আসার জন্য আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ এই অ্যাওয়ার্ডটি তুলে দেবেন ওনার হাতে। আমাদের এই স্বামী রঙ্গনাথানন্দ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2022-এ আমরা যেগুলি দিয়ে থাকি, একটি স্মারক, একটি মানপত্র, কিছু উপহার এবং একটি যৎসামান্য আর্থিক সহযোগ। আমি শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজকে অনুরোধ করব এই স্মারকটি তুলে দেওয়ার জন্য। স্বামী অসীমাত্মানন্দজি মহারাজকে অনুরোধ করব মানপত্রটি দেওয়ার জন্য। আমাদের আগামী নির্মাণের কিশোর দল, কিশোর বৈঠক, সেই প্রকাশনা এবং কিছু উপহার আমরা তুলে দেব তাদের হাতে। অনুরোধ করব মহারাজকে তুলে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে মহারাজ শুদ্ধিদানন্দজি মহারাজও আছেন। তার উপস্থিতিতে পাপিয়া ঘোষ রায়চৌধুরী তুলে দেবেন আরেকটু কিছু উপহার আমাদের পক্ষ থেকে। এবং সেই যৎসামান্য আর্থিক সহযোগিতা তুলে দিলেন মহারাজ শুদ্ধিদানন্দজি। আমরা ফিরব মূল অনুষ্ঠানে। আমাদের দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি। দৈনন্দিন জীবনে সেবায় আত্মনিয়োগ, যা আমরা করছি, দেখছি, এবং এনাদের তো নিশ্চয়ই আমরা দেখলাম এরা কিভাবে কাজ করে যাচ্ছেন। সেই দৈনন্দিন জীবনে সেবায় আত্মনিয়োগ এই বিষয়ের ওপর বলবেন পাপিয়া ঘোষ রায়চৌধুরী। উনি স্পেশাল সেক্রেটারি, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তার সাথে এতক্ষণ আমি ওনাকে শ্রীমতী পাপিয়া ঘোষ রায়চৌধুরী বলে বলছিলাম, এবার বলি পাপিয়াদি আমাদের আগামী নির্মাণের একজন কর্মকর্ত্রী সেই অর্থে। পাপিয়াদি। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথম থেকে আমি অনুষ্ঠানটায় থাকতে পারিনি। স্বামী রঙ্গনাথানন্দ স্মারক বক্তৃতা যেটা চলছে, মঞ্চে রয়েছেন শ্রদ্ধেয় মহারাজজিরা, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় শ্রোতাবৃন্দ। নিশ্চয়ই আমরা প্রত্যেকেই নিজের নিজের স্ফেয়ারে নিজের মতন করে সেবায় আত্মনিয়োগ করি, ছোট করে হলেও বড় করে হলেও। স্বামী বিবেকানন্দ সেই বক্তৃতা, সেই যে শিকাগো বক্তৃতা, এবং ছোটবেলা থেকে আমরা স্কুলে যেগুলো শিখে আসছি, ছেলেমেয়েদের শেখাই স্কুলেও, কলেজে, সর্বত্রই, কিন্তু প্রত্যেক দিন তার অবমূল্যায়নও একটা হতে দেখি, যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আসল কথা তো সেটাই। শিব জ্ঞানে জীব সেবা। আমরা সেবা মানে কিন্তু আলাদা কোনো কাজ নয়। সেবা আমরা প্রতিদিন যে কাজ করছি, ঘরের কাজ, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য। আজকে পৃথিবী কিন্তু কাঁদছে। দূষণ, আবর্জনা, আমরা নষ্ট করে ফেলছি পৃথিবীকে প্রতিদিন। তো সব কিছুর জন্য যখন কাজ করছি, সেটা যদি ঈশ্বরকে, আমাদের পরমেশ্বরকে নিবেদন করে হয়, 100% সচেতনতা নিয়ে, 100% কনসিয়াসনেস আমরা বলি, এবং যে জন্য সেবা করছি, যাদের জন্য সেবা করছি, সেই সম্পর্কে প্রকৃত জ্ঞান নিয়ে যদি আমরা কাজটা করি,
ফলের চিন্তা করার দরকার নেই, সে কাজ নিশ্চয়ই সফল হবে, সার্থক হবে এবং ঈশ্বর সেখানে খুশি হবেন। আমাদের নিজের খুশির জন্য যে কাজগুলো করি সেখান থেকেই যত সমস্যার তৈরি উৎস, যত আমাদের স্বার্থ চরিতার্থতা হয়, নিজের পরিবারের বন্ধুবান্ধবদের, এর বাইরে আমরা বেরোতে পারি না। আরও চাই, আমার চাই, সব কিছু আমার। প্রত্যেকটা সেন্টেন্স যখন আমরা বলি, কিছু বলার সময় আমার, আমি, এই কথাগুলো বারবার আসে। ঠিক এটা একটা দুর্বৃত্ত টাইপের, মানে এই বৃত্ত থেকে বেরোনো ভীষণ শক্ত। জীবনচর্যায় এই চর্চাটাকে নিয়ে আসা ভীষণ দরকার, তবেই আমরা প্রকৃত সেবায় আত্মনিয়োগ করতে পারবো। জন্মর পর থেকেই আমরা যেটা করি যে সেলফ সিকিং, সব সময় নিজের চিন্তা করছি। কিছুটা সেটা সেলফ ডিফেন্সের জন্যেই, কারণ তখনও আমরা আমাদের শক্তি বিকশিত হয়নি। কিন্তু তারপর থেকে যখন আমরা পড়াশোনা করছি, ক্রমশ জ্ঞান আহরণ করছি, বিশিষ্ট মানুষদের সংস্পর্শে আসছি, সব কিছু থেকেই আমরা শিখি। সবসময় যে বই পড়েই শিক্ষা তা তো নয়। এই আজকে যে আলোচনা হচ্ছে সেখান থেকেও আমরা নিশ্চয়ই নিজের মতো করে আমাদের থলি ভরে নিয়ে যাব। তো প্রতিদিন শেখা, প্রতিদিন সেবা, এইরকম একটা জায়গায় আমাদের যাওয়া প্রয়োজন। আজকে সারা বিশ্বে আমরা দেখছি যুদ্ধ, হানাহানি, পরস্পরের প্রতি অবিশ্বাস, ছোট ছোট ছেলে মেয়ে তারাও কি ভীষণ সেলফ সেন্টার্ড। একটি মোবাইল নিয়ে বসে আছে, সেখানে কেড়ে নিতে গেলে সে মারতে আসে, মানে এরকম একটা ব্যাপার। তো এটা আরও বেশি আমাদের সেলফ সেন্টার্ড করে দিচ্ছে এই সমাজ মাধ্যম। মজাটা কি, যখন সেবা করি, ছোট একটু কাজ হয়তো করলাম, কোনো একটা সংস্থাকে 1000 টাকা 2000 টাকা দিলাম, কিংবা আনন্দবাজারে এসছিল রিসেন্টলি যে একটি ছোট ছেলে, সে কুষ্ঠ রোগী, লেপ্রসি একজন রোগীর 1 বছরের পুষ্টির দায়িত্ব নিয়েছে। ছোট ছেলে, ক্লাস 6-7-এ পড়ে হয়তো। এই যে জিনিসটা যখনই হলো তখনই তার ছবিটা তুলে নিলাম, ছবিটা তুলে এবার পোস্ট করে দিলাম ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে। মানে আমি করেছি, আমি কিছু করেছি, মানে আমি কি কাজে লাগলাম, সেটা তার প্রকৃত কাজে লাগলো কি না এগুলো গুরুত্বপূর্ণ নয়। হয়ে গেল কি যে আমি করেছি। তো এই আমির বৃত্ত থেকে বেরোনোটা ভীষণ একটা প্র্যাকটিসের ব্যাপার। আমার প্রায় 28 বছর প্রায় সার্ভিস হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে। এখনও আমরা প্র্যাকটিস করছি যে যার জন্য কাজ করছি, যাদের জন্য কাজ করছি, তাদের প্রকৃত কাজে লাগছে কি না সেই সেবা। এখানে একটা জিনিস বোধহয় বলা ভালো, যে শ্রী শ্রী রামকৃষ্ণ এবং শ্রী সারদা মা, তারাও নিজের মতো করে সেবা করে গিয়েছেন, ভক্তি করে গিয়েছেন। তারা নিজেরাই একটা অত্যন্ত উন্নত স্তরে নিজেদের নিয়ে যেতে পেরেছিলেন। শ্রী শ্রী সারদা মা ভক্তরা চা খাবেন বলে নিজেই দুধ আনতে যাচ্ছেন প্রতিবেশীর ঘরে, অর্থাৎ আত্মবিস্মৃত হয়ে সেবা। ভক্ত প্রণাম করতে আসবেন, মা রান্নাঘরে রুটি বেলছেন, ভক্তদের জন্য রুটি সেঁকছেন। তাহলে সেখানে কি, যে আমিকে ভুলে গিয়ে, আমি কে সেটা বড় নয়, আমি ভক্তদের জন্য সেবা করছি, ভক্তদের আরাম আমি চাই, এবং তার জন্য যতটুকু দরকার, যতটুকু শ্রম দরকার, সময় দরকার আমি দেব। তো এই যে নিষ্ঠা, এই জায়গাটায় ভক্তদের সেবা করলে আমি পরমেশ্বরের সেবা করছি, পরমেশ্বরের আনন্দের জন্য আমি করছি। অর্থাৎ whatever we do, we must offer our work, offer our service to God. এই জায়গাটা আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যেও, আমাদের মধ্যেও ভীষণভাবে আনা দরকার। তাহলে আমরা নিজেরা অনেক বেশি ভালো থাকবো অ্যাকচুয়ালি। এই যে এত হাইপার টেনশন, ডায়াবেটিস, নানান রকমের রোগ জ্বালা,
এগুলো ওই আমি থেকেই উৎস, প্রত্যেকটার উৎস কিন্তু আমি। সাইকিয়াট্রিস্টরা বলেন, কিন্তু তবুও আমরা ভুল করে ফেলি, ভুল করেই যাই। অনেক সংস্থা কাজ করেন, আগামী নির্মাণ তার মধ্যে একটি। যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমার রোমাঞ্চ হচ্ছে। এই মঞ্চে আমি কখনো এর আগে বলার সুযোগ হয়নি। আমি ধন্যবাদ জানাবো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এবং অবশ্যই আমাদের প্রিয় প্রতিষ্ঠান আগামী নির্মাণ, যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সঙ্গে দু এক কথা শেয়ার করার জন্য। এখানে শিশুদের জন্য অনাথ শিশুরা রয়েছে, বয়স্ক মানুষ খুব অসহায়ভাবে রয়েছেন, নানান রকম রোগাক্রান্ত, যত দিন যাচ্ছে নানান রকম রোগ আমাদের মধ্যে মাথাচাড়া দিচ্ছে এবং সেই রোগী ঠিকমতো পরিষেবা পাচ্ছে না, অত্যন্ত ব্যয় সাপেক্ষ সে সমস্ত রোগ। তো তাদের পাশে দাঁড়ানোর তো অবশ্যই দরকার। এমন নয় যে এটা আমরা কোনো নতুন কাজ করছি, যে জগতের নিয়ম, জগতের ব্যাকরণ তো সেবা। সূর্য যখন কিরণ দিচ্ছে তখন তো চিন্তা করছে না যে এটা আমার নিজের লাগবে। সূর্যের কিরণ তো সূর্যের লাগে না। সূর্য প্রাণের উৎস, প্রাণকে শক্তি জুগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঠিক সেরকম ফুল নিজের জন্য ফোটে না। নদী প্রবাহিত হচ্ছে, গ্রামের শহরের প্রাণ স্ফূর্তি যোগান দিয়ে যাচ্ছে, নদী তো নিজের জন্য প্রবাহিত হচ্ছে না। তাহলে জগৎ থেকেই আমরা শিখি, জগতের ব্যাকরণটা শিখলেও আমরা বুঝতে পারবো যে সেবাটা আমাদের নিজেদের জন্যে এবং সকলের জন্যে। তো সেবাতে দৈনন্দিন জীবনে আত্মনিয়োগ আমরা এইভাবেই করতে পারি। ছোট ছোট ছেলে মেয়েকে, আমাদের ছেলে মেয়েকে যখন আমরা পড়াই অনেক সময় বিরক্ত হয়ে যাই যে পড়ছে না, দু চার ঘা লাগিয়েও দিই হয়তো। স্বামীর জন্য খাবার তৈরি করব বা স্বামী স্ত্রীর জন্য একটু খাবার তৈরি করবেন, একটু চা তৈরি করবেন, সেখানেও বিরক্ত হয়ে যাই যে সারাদিনের পরে এত ঝামেলা সহ্য হচ্ছে না। কিন্তু যখনই আমি ভাববো যে আমি মানে আমার শরীর নয়, বলছিলেন আমার আগের বক্তা খুব সুন্দর করে, আমি মানে আমার শরীর নয়, আমি সোল। এবং প্রত্যেকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার চারপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। এই ঈশ্বরের সন্তানের জন্যে আমি কিছু করছি, আমি সেই জায়গায় রয়েছি যে তার জন্য আমি কিছু করতে পারি নিজের হাত দিয়ে। আমার পার্থিব সঞ্চয় সম্পত্তি দিয়ে হতে পারে সেবা, আমার পরিশ্রম দিয়ে, আমার শরীর দিয়ে সেবা হতে পারে, আমার মন দিয়েও, সাধনা দিয়ে আমি ভক্তদের সেবায় লাগতে পারি। সেবা নানান রকম করে হতে পারে। আমরা কোভিডের সময় দেখেছি কি ভীষণ নিষ্ঠা নিয়ে রামকৃষ্ণ মিশন কাজ করেছে, ভারত সেবাশ্রম সংঘ কাজ করেছে, ছোট ছোট ক্লাবগুলো কত সুন্দর কাজ করেছে। কেউ তো না খেতে পেয়ে মারা যায়নি, অথচ কি ভীষণ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। আজকে বেরিয়ে এসেছি বলে হয়তো কিছুটা সহজ মনে হচ্ছে, কিন্তু ভীষণ পরিস্থিতি। আমি ব্যক্তিগতভাবে কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটির যে বৈদ্যুতিক চুল্লি, সেখানে পাহারা দিতাম যে মর্গে যাতে বেশি বডি না জমে যায়, সেগুলো তাড়াতাড়ি সারা রাত ধরে সেগুলো দাহ করা হতো। এবং কেউ নেই, তার আত্মীয় স্বজন কেউ নেই। ওই সময় বোঝা যায় যে মানে আমরা কত ক্ষুদ্র, কিন্তু আমরা সমষ্টি, প্রত্যেকে আমরা পরের তরে। এই জায়গাটা একটা রিয়েলাইজেশনের ব্যাপার। যারা আমরা জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি তাদের পক্ষে সহজ, এখানে অনেকেই রয়েছেন। আমরা বাড়ির কাজের লোকের পাশেও কিন্তু ওই সময় থাকার চেষ্টা করেছি। অনেকে কাজ হারিয়েছেন, তার পাশে থাকার চেষ্টা করেছি, চাল ডাল আলু সবজি দিয়ে চেষ্টা করেছি। কারখানায় অনেক লোকের কাজ গেছে, অনেকে কাজ ফিরে পাননি। শুধু কারখানা কেন, বড় বড় আইটি ফার্ম, বড় বড় কর্পোরেট সেক্টরের অনেকের চাকরি কিন্তু চলে গেছে যারা এখনও ফিরে পাননি। তো তাদের পাশে তো আমরা থেকেছি। তার মানে আমাদের মধ্যে জিনিসটা রয়েছে, শুধু একটু নিজেকে চিনে নেওয়া, নিজেকে বুঝে নেওয়া। আর আত্মবিস্তৃত যেমন হতে হবে সেবা করতে গিয়ে, সেরকম উঁচু নিচু প্ল্যাটফর্ম ভাবলেও হবে না যে আমি দয়া করছি কাউকে, আমি মায়া দেখাচ্ছি। এটাও বোধহয় খুব ক্ষতিকর। যার সেবা করছি,
যার জন্য করছি তার প্ল্যাটফর্মে নেমে আসাটা বোধহয় ভীষণ জরুরি। না হলে তার প্রতি সহমর্মী না হয়ে যদি কাজটা করি তাহলে বোধহয় তারও কোনো উপকারে লাগতে পারবো না এবং পরমেশ্বরও খুশি হবেন না। এই ভাবনাগুলো আমার ছিল। লাস্টে একটা কথা বলে আমি শেষ করব। কবি তুলসী দাসের কথা, যে বিন মাঙে মতি মিলে, মাঙে মিলে না ভিক। আমরা বোধহয় বড্ড বেশি চাইছি, একটু একটু কাজ করে আমরা ভাবছি আমারটা কেন হলো না। ফ্যামিলিতে চাইছি হিসেব, গিভ অ্যান্ড টেক। তো এই বৃত্তটা থেকে বেরোনো ভীষণ জরুরি, না হলে ওই মাঙে মিলে না ভিক হয়ে যাবে, মানে আমাদের ভিক্ষাটা মিলবে না। ভিক্ষা মানে এক্ষেত্রে ঈশ্বরের করুণা। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে চেষ্টা করব। আমরা এই সার্ভিসে যখন জয়েন করেছিলাম তখন আমাদের মোটো ছিল লার্নিং টু সার্ভ, অর্থাৎ সেবা করা সহজ নয়, আবার সহজও। সেই জন্য সেবা করতে গেলে প্রতি মুহূর্তে নিজেকে শিখতে হবে, পরিবর্তন করতে হবে, ভাঙতে হবে, আর পাশে থাকতে হবে সমস্ত মানুষের, পরিবেশের, সকলের। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ পাপিয়াদি। ওই সামান্য একটা ব্যাপার যে আমির মধ্যে যে মিটা মানে ME, সেটাকে উল্টে দেখি আমরা, এমটাকে W করলে V হয়ে যেতে পারে, সকলকে নিয়ে আমরা হতে পারি। এসে গেলাম শেষ ভাগে একদম অনুষ্ঠানের এবং মূল আকর্ষণে আজকের। বলতে গেলে যে বিষয়টি নিয়ে স্বামীজি বলবেন সেই বিষয়টি হচ্ছে বর্তমান যুব সমাজের কাছে স্বামীজির প্রাসঙ্গিকতা। এটা একমাত্র স্বামীজি বলতে পারেন, কারণ এটা আমাদের কাছে ভাবাটাই ধৃষ্টতার জায়গায়। অনুরোধ করব শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, তার বক্তব্য পেশ করার জন্য। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমি প্রথমেই ভূমিষ্ঠ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজি মহারাজের শ্রী পাদপদ্মে। আমি আনতভূমি প্রণাম জানাই যার নামে এই ট্রাস্ট, যে ট্রাস্ট আজকের এক শুভ সন্ধ্যা, এই শুভ সন্ধ্যা আমাদের উপহার দিয়েছেন, স্বামী রঙ্গনাথানন্দ মেমোরিয়াল। সেই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের শ্রীচরণ কমলে আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের দেরাদুনে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের অধ্যক্ষ, আমার অনুজ প্রতিম পরম প্রীতিভাজন স্বামী অসীমাত্মানন্দজি, যিনি দীর্ঘকাল স্বামী রঙ্গনাথানন্দজির ব্যক্তিগত সচিব ছিলেন। এরপরে রয়েছেন স্বামী শুদ্ধিদানন্দজি, যিনি আমাদের রামকৃষ্ণ মঠের অন্তর্গত অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ, কলকাতা এবং মায়াবতীর। তারপরে রয়েছেন অবশ্যই এই মহান প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক, ওর সচিব সম্পাদক পরম প্রীতিভাজন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, এবং সর্বোপরি এখানে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের
যিনি অতিরিক্ত সচিব আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের শ্রদ্ধেয়া পাপিয়া ঘোষ রায়চৌধুরী, এখানে উপস্থিত রয়েছেন অনেক বিশিষ্ট নাগরিকবৃন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, স্বামী রঙ্গনাথানন্দজির দীক্ষিত শিষ্য শিষ্যা এবং অনুরাগী রয়েছেন। বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানে কর্মরত আমাদের যে সমস্ত সন্ন্যাসী ভাইয়েরা আছেন তাদের সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং এরপর আমি অবশ্যই প্রবেশ করব যে বিষয়টি সম্পর্কে আমাকে প্রবেশ করতে বলা হয়েছে। বিষয়টি অত্যন্ত গভীর। সেটি হচ্ছে যে বর্তমান যুব সমাজের কাছে স্বামীজির প্রাসঙ্গিকতা। আমার একটা কথা মনে হয় যে বিবেকানন্দের প্রাসঙ্গিকতা, এই প্রশ্নটির প্রাসঙ্গিকতা কোথায়? বিবেকানন্দ তো সবসময়ই প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দ ওর শরীর যাওয়ার আগে তার ভাই, গুরু ভাই স্বামী প্রেমানন্দজিকে বলেছিলেন, এখন যেটা পুরনো মন্দির তার ঠিক সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এই বেলুড় মঠ হলো, এই সংঘ হলো, এই সংঘ 1500 বছর থাকবে, এই সংঘ 1500 বছর থাকবে। তো স্বাভাবিকভাবে আমরা তো 125 বছর কাটিয়েছি, আজ আমরা 125 বছর উদযাপন করছি, তো 1375 বছর এখনো বাকি আছে। আপনারা অনেকেই স্বামী নির্বাণানন্দজি মহারাজের নাম শুনেছেন। স্বামী নির্বাণানন্দজি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একজন অত্যন্ত উচ্চ আধার ছিলেন। লোকে বলে তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। আমায় উনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, লোকে কি বলে, বাচ্চা ছেলের মতো। তাই আমি বলতাম, লোকে বলে আপনার ব্রহ্মজ্ঞান হয়েছে। তো তাই বুঝি বলে খুব খিলখিল করে হাসতেন। তো সেই নির্বাণানন্দজি মহারাজের কাছে এক ভদ্রলোক এসেছিলেন। সেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, মহারাজ, স্বামীজি বলেছেন ঠাকুরের অ্যাডভেন্ট যে আগমন, তার সঙ্গে সঙ্গে সত্যযুগ শুরু হয়ে গেছে। এত সব ভালো কথা, এত সব আশার কথা স্বামীজি বলেছেন। স্বামীজি এও বলেছেন, the entire world will be inundated by a spiritual flood and বেলুড় মঠ will be the nerve center. বেলুড় মঠ হবে তার স্নায়ুকেন্দ্র। সমস্ত পৃথিবী পরিপ্লাবিত হয়ে যাবে এক আধ্যাত্মিক পরিপ্লাবনে। কিন্তু চারদিকে যা দেখছি তাতে তো মনে হয় না যে সত্যি সত্যি তাই হচ্ছে। তো নির্বাণানন্দজি মহারাজ একটা সুন্দর উত্তর দিলেন। উনি বললেন যে স্বামীজি কত বছরের জন্য বলেছেন? 1500 বছরের জন্য স্বামীজি বলেছেন। 1500 বছরের জন্য স্বামীজি কথা বলেছেন যে 1500 বছর ধরেই এই আন্দোলন চলবে। দ্য মুভমেন্ট অফ ক্লিনসিং, রিকনস্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রাকশন, পুনর্নির্মাণ, নির্মাণ এবং পরিষ্কারকরণ, এই যে এক্সারসাইজ এটি চলবে 1500 বছর। তো যদি তুমি 1500 বছরকে একটি মানবিক দিনের সঙ্গে, হিউম্যান ডের সঙ্গে তুলনা করো, একটি হিউম্যান ডে 24 ঘন্টা, তো তাকে 15 দিয়ে ভাগ করলে আমরা সবেমাত্র 1 ঘন্টা কয়েক মিনিট পেরিয়েছি, 1.5 ঘন্টা পেরিয়েছি। তা সূর্যোদয় যদি 5টায় হয়ে থাকে বা 5:30টায় হয়ে থাকে, তার থেকে 1.5 ঘন্টা, 7টা, 6:30 কি 7টা সকাল এখন। বলছে অপেক্ষা করো, মধ্যাহ্নে যেতে দাও, দেখো কি হয়। স্বামী বিবেকানন্দের এই মুভমেন্ট, তো এটি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি কথা বলছেন। মা ঠাকুরনের কি হলো? মা ঠাকুরন তো স্বয়ং
ভগবতী, ভবতারিণী, শ্রীরামকৃষ্ণ আর মা ঠাকুরুন একই সত্তার ত্রিধা প্রকাশ। তো মা ঠাকুরুন কি বলছেন, উনি যখন নীলাম্বরবাবুর বাগানবাড়িতে আছেন তখন একদিন দেখছেন গঙ্গা ঘাটে দাঁড়িয়ে যে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হলেন গঙ্গায়, এবং তারপর শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনু গঙ্গাতে বিলীন হয়ে যাচ্ছে, গঙ্গার জলের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে, এবং তারপরেই স্বামীজি মহারাজ আবির্ভূত হচ্ছেন, এবং স্বামীজি মহারাজ সেই যে দ্রবীভূত পানি ভাগবতী তনু শ্রীরামকৃষ্ণের যে শরীর এবং গঙ্গার জল এই দুটি মিলে যা হলো সেটি তিনি ছিটিয়ে দিচ্ছেন, এবং ছিটিয়ে দিয়ে কোটি কোটি মানুষকে মুক্তি দিয়ে দিচ্ছেন। এই সমস্ত কিছু হবে 1500 বছরের মধ্যে। স্বামীজি এও বলছেন যে দেখো, রাশিয়া উইল রাইজ অ্যান্ড ইট উইল ফল। স্বামীজি বলছেন চায়না উইল রাইজ অ্যান্ড ইট উইল ফল, ইন্ডিয়া উইল রাইজ। কিন্তু ভারতবর্ষ যে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে সেটি নিঃশর্ত নয়। ইট মাস্ট সিট অ্যাট দ্য ফিট অফ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে ওকে বসতে হবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে ইনক্লুসিভনেস, যে সমন্বয়, যে হারমনি, ইশারুট সাহেব বলছেন শ্রীরামকৃষ্ণ ওয়াজ এ প্রফেট অফ হারমনি। তো শ্রীরামকৃষ্ণের এই যে সমন্বয়, এই সমন্বয়টিকে গ্রহণ করতে হবে, তাহলেই ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো সে যাই হোক, সত্যি সত্যি এটা তো সত্যি যে কারো কারো মনে বিভ্রান্তি মাঝে মাঝে হয়। আমার মনে আছে 2011 সালে 11ই সেপ্টেম্বর তারিখে এখানকার একটি প্রাইম চ্যানেল, বৈদ্যুতিন চ্যানেল, সে বৈদ্যুতিন মাধ্যমে পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী, আমি নাম বলবো না, নাম বললে আবার আমার অসুবিধে হতে পারে, তা বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ ইজ এ ফরগটন চ্যাপ্টার। স্বামী বিবেকানন্দকে সবাই ভুলে গেছে। স্বামী বিবেকানন্দ বিস্তৃতির অতল গর্ভে লীন হয়ে গেছে। শুধু রামকৃষ্ণ মিশনের গুটিকতক মুণ্ডিতমস্তক সন্ন্যাসী স্বামীজির নামে করতাল বাজায় আর নাচে। বিধাতা হাসছিলেন আড়ালে। এই কথাটি বলেছিলেন একজন বুদ্ধিজীবী 2011 সালের 11ই সেপ্টেম্বর। আমরা কি দেখলাম, নিবেদিতা একটা চিঠিতে মিস ম্যাকলাউডকে লিখছেন, স্বামীজি কিছুদিনের জন্য হয়তো স্বামীজিকে লোক খানিকটা ভুলেও যেতে পারে, বাট স্বামীজি উইল রিসারেক্ট ইন হিজ 150 ইয়ার্স। স্বামীজি তার 150 বর্ষে আবার রিসারেক্ট হবে, আবার পুনরাবির্ভাব স্বামীজির হবে, নতুন করে আবির্ভাব হবে। সমস্ত পৃথিবীর লোক স্বামীজিকে আবার নতুনভাবে দেখতে শিখবে। তা আমরা তো তাই দেখলাম। 150 বর্ষ তো ইতিহাস নয়, এই গতকাল হয়েছে। ভারত সরকার তারা 100 কোটি টাকা খরচা করে ফেলল স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথিতে। পশ্চিমবঙ্গ সরকার শুধু কমিটি করলো না, এটাকে ওরা বিশেষভাবে পরিপালন করলো। আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ সরকার যা যা করেছে সেই উদযাপনের সঙ্গে যুক্ত ছিলাম। সেজন্য আমি অবশ্যই বলবো যে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ দেওয়া যেতে পারে তাদের সেই অবদানের জন্য, যেটা নাকি ওরা স্বামীজিকে কেন্দ্র করে 150 বছর করেছেন। তা আমার একটা ঘটনা মনে পড়ছে যে যখন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বিশেষ করে রামকৃষ্ণ মিশন হলো, তখন কল্যাণানন্দজি মহারাজ, কল্যাণ স্বামী, ওকে স্বামীজি বললেন, স্বামীজির চেলা ছিল, স্বামীজি বললেন, দেখ কল্যাণ, এই যে হরিদ্বারে উত্তরাখণ্ডে এত সব সাধু সব বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, খুব দেখলে কষ্ট হয়, তা ওদের জন্য তুই একটা হাসপাতাল কর এবং ওদের সেবা কর। তো হাসপাতাল করলেন কল্যাণ মহারাজ, তাদের মলমূত্র পরিষ্কার করতেন, তাদের সমস্ত যে ঘাটা সব পরিষ্কার করে দিতেন। উত্তরাখণ্ডের সাধুদের জন্য এটা হলো। আর সেই উত্তরাখণ্ডের সাধুরাই বলছে এরা তো ভাঙ্গি সাধু, ভান্ডারাতে আসতে দিত না। উত্তরাখণ্ডে ভান্ডারা একটা বিরাট ব্যাপার, জানেন তো? সকালবেলা ঘুম থেকে উঠলে সাধুগুলো
কোথায় ভান্ডারা আছে তার খবর নেই। খবর নিতে নিতে 10টা বেজে যায়। তখন সাধুরা গিয়ে সেখানে দাঁড়ায় ছত্রেতে। তারপর ছত্রেতে দাঁড়ানোর পরে তো ছত্রে খাবারটা পায়, মাধুকরী বলে। তা আমি একবার গিয়েছি, আমি উত্তরকাশীতে আছি, তো তখন ছত্রেতে গিয়েছি। তো ছত্রেতে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, তো সেদিন কালীকমলির ছত্র, সেখানে দাঁড়িয়ে আছি। কালীকমলি বড়বাজারের লোক। তা সেখানে দাঁড়িয়ে আছি। তা আমি ছত্রেতে গিয়ে যখন ওই লাইনে দাঁড়িয়েছি, তখন ওই মালিক এসছে, তো 10 টাকা করে দিচ্ছে। অনেক দিন আগে, আজ থেকে প্রায় 40-45 বছর আগে 10 টাকার তখন দাম ছিল। তো 10 টাকা করে দিচ্ছে, তো আমার পয়সা নেব না এরকম একটা ব্রত আছে, তো সেই জন্য আমি পয়সা নিলাম না। তখন আমার পেছনে একজন বৃদ্ধ সাধু দাঁড়িয়েছিল। সে বলছে, स्वामी जी आप अगर नहीं लेते हैं तो मुझको दीजिए, आप इनकार मत करो। যে আপনি ইয়ে করবেন না, নেবেন না এটা বলবেন না, যদি না নেন তা আমাকে দিয়ে দেবেন। তো কালীকমলির মালিক দেখলো এটা। তো একটা ছেলে এসে আমাকে বললো যে মালিক আপকো বুলা রাহা হ্যায়। তা আমি একটু ভয় পেয়ে গেলাম যে মালিকের অহংকারে হয়তো লেগেছে যে আমার ছত্রে মাধুকরী নিতে এসছে, আর আমি টাকা দিচ্ছি, আর ওর কি অধ্যত্ত আস্পর্ধা যে টাকাটা নিল না। তা আমি গেলাম, সবার মাধুকরী না প্রায় শেষ হয়ে গেছে, এমন সময় আমি কালীকমলির মালিকের কাছে গেলাম। ও গদিতে বসে আছেন। তো বললো, महाराज आप कहाँ से आया? तो मैं बोललाम जी मैं तो बेलूर मठ से आया, बंगाल से। ओ आप बेलूर मठ के स्वामी हैं? बोला हाँ। तब तो आप ग्रेजुएट स्वामी होंगे। इनको 10 रुपये से नहीं चलेगा, 100 रुपये दो। আমি কি করতে গেলাম আর ও কি বুঝলো। তো সে যাই হোক, এখন উত্তরকাশী উত্তরাখণ্ডে যদিও তাদেরই সেবার জন্য কল্যাণ স্বামীকে স্বামী বিবেকানন্দ হাসপাতাল করতে বললেন, গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে কল্যাণ স্বামী পালন করলেন, কিন্তু ওদের ভীষণ অবহেলা করতো, অপমান করতো। উত্তরাখণ্ডের যারা ট্রেডিশনাল সাধু তারা বলতো এ তো ভাঙ্গি সাধু হয়। আমাদের 10 নামী সম্প্রদায়ের মধ্যে আমাদের নাম ছিল না। তারপরে কি হলো, ওদের যে মহামণ্ডলেশ্বর ধনরাজগিরি, তো ওরা একটা বিরাট, একজন মণ্ডলেশ্বর একটা বিরাট ভান্ডারার ব্যবস্থা করেছে। সালটা খুব সম্ভব 1936 কি 37। তো বিরাট ভান্ডারার ব্যবস্থা করেছে, আর সমস্ত সাধুদের ডেকেছে। প্রচুর পয়সা খরচা হচ্ছে তার জন্য, ব্যাপক আয়োজন, ব্যাপক বিপুল উৎসাহ। তো সবাই বসে আছে, ভান্ডারা শুরু হবে। ধনরাজগিরিজির জন্য বসে আছে, উনি হচ্ছেন মহামণ্ডলেশ্বর, উনি আসবেন, তারপরে ভান্ডারা শুরু হবে। তো ধনরাজগিরি যে এলেন, সবার মধ্যে একটা সাজো রব, ওকে তো অভ্যর্থনা করে মণ্ডলেশ্বর নিয়ে এলেন। কিন্তু ভান্ডারার সামনে এসে, ওর সিটের সামনে এসে বললেন যে আচ্ছা इतना स्वामी आए तो स्वामी जी का अस्पताल के जो स्वामी हैं वो कहाँ है? স্বামীজির হাসপাতালের যে সাধুটি তিনি কোথায়? তখন ওরা বলল, আরে অস্ফুট স্বরে বলছে যে এ তো ভাঙ্গি সাধু হয়। তো ধনরাজগিরি হি রোড লাইক এ লায়ন, উনি বললেন এ ভাঙ্গি সাধু নেই হ্যায়, आप लोग भांगी साधु हो, यही सच्ची साधु है। अगर ये आज भंडारा में नहीं आएंगे तो मैं भंडारा में भाग नहीं लेंगे। তো ওরা তো বিপদ গুনছে, তাড়াতাড়ি গেছে কল্যাণ স্বামী আর নিশ্চয় স্বামীর কাছে। তো নিশ্চয় স্বামী শরীর ছিল মহারাষ্ট্রের শরীর, কল্যাণ স্বামীর শরীর অবশ্যই বাংলার শরীর। তা আমি আশা করি কেউ কিছু মনে করবেন না যদি বলি মহারাষ্ট্রিয়ানরা একটু জেদি হয়। তা নিশ্চয় স্বামীর ভীষণ জেদ যে এতদিন ধরে আমাদের ডাক দিল না, আমাদের ভাঙ্গি সাধু বললো, অপমান করলো, আর আজকে যেহেতু ধনরাজগিরি ওদের বলেছেন, ভৎসনা করেছেন, তাই ডাকতে এসছে, আমি যাব না, मैं नहीं जाऊंगा। তা কল্যাণ স্বামী এলেন। 10 নামী সম্প্রদায়ের মধ্যে রামকৃষ্ণ মঠ এলো, এবং আজকে এটা হচ্ছে 1936-37 কথা বলছি, 2021 কথা বলবো। 2021 একটি সাধু সম্মেলনে কিছুদিন আগে রামদেব বাবার নাম আপনারা তো সবাই জানেন, আমাদের চাইতে বেশি জানেন রামদেব বাবাকে আপনারা। তা রামদেব বাবা সেই সাধু সম্মেলনে এসছেন।
এবং সেটি আমাদের আশ্রমে, কঙ্খল আশ্রমে। তো রামদেব বাবা বলছেন যে देखिए सारे दुनिया में हमारे दवाई से इलाज होता है, लेकिन मेरा जब बीमार होती तो मैं जाता हूँ रामकृष्ण मिशन अस्पताल में। तो আজকের চিত্রটা হচ্ছে এই। স্বাভাবিকভাবেই স্বামীজির সম্পর্কে, স্বামীজির সার্ধশতবর্ষে উৎসব, যেটা উদ্বোধনী উৎসব স্বামীজির বাড়িতে হয়েছিল, তাতে তদানীন্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এসেছিলেন এবং উনি একটি কথা বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ ওয়াজ রেলিভেন্ট ইয়েস্টারডে, হি ইজ রেলিভেন্ট টুডে অ্যান্ড হি উইল বি মোর রেলিভেন্ট টুমরো। স্বামী বিবেকানন্দ গতকাল প্রাসঙ্গিক ছিলেন, আজকে প্রাসঙ্গিক আছেন এবং আগামীকাল আরও প্রাসঙ্গিক হবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি আপনাদের, খুব সাধারণ সাদামাটা প্রশ্ন। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্য আছে তাদের যে কোনো একটা মুখ্যমন্ত্রীর নাম করুন যিনি স্বামী বিবেকানন্দকে প্রশংসা না করেন। করতে পারেন কি? যিনি স্বামী বিবেকানন্দকে প্রশংসা করেন না এরকম একজন মুখ্যমন্ত্রীর নাম আপনি করুন, পাবেন না। কেন পাবেন না? তাহলে কি সত্যি সত্যি সবাই স্বামীজির ভাবে ভাবিত হয়ে গেল? মনে হয় না, অ্যাটলিস্ট কাজকর্ম দেখলে তো মনে হয় না। কিন্তু ইটস আ কম্পালশন উইথ দেম। স্বামীজির নাম না করে ওরা থাকতে পারবেন না, ওদের পলিটিক্যাল সার্ভাইভাল ইজ ইন কোশ্চেন, উইল বি ইন কোশ্চেন। তা সেই জন্যই স্বামী বিবেকানন্দ ইজ এ কম্পালশন। আবার দেখুন, যারা নাকি ধর্মীয় নেতা, সে রামদেবী বলুন, আর ওই যে জেলে আছে কি নাম ওর, আশারাম বাপু, তার কথাই বলুন, আর অন্যান্য যে কোনো বড় বড়, ভারতবর্ষের নাকি 760 জন ভগবান আছেন এই মুহূর্তে, 760 গডস ইন ইন্ডিয়া। হাওড়াতেই নাকি 60 জনের মতো ভগবান আছে বলছে। তো সে যাই হোক, তো এত সব ভগবান টগবান তো রয়েছেন। এখন এই যে আছেন আমাদের কি 1,08,000 না 1,008 কি লেখেন আর্ট অফ লিভিং, তিনি কিছুদিন আগে বলেছিলেন আমি বাবা ধর্মগুরু টুরু নই, আমি হচ্ছি ম্যানেজমেন্ট গুরু। এখন দেখছি যে উনি ইন্টারন্যাশনাল ধর্মগুরু। তা স্বাভাবিকভাবেই এই যে ধর্মগুরুদের মহাযাত্রা, মহামিছিল, সেই মহামিছিলের মধ্যেও কিন্তু স্বামী বিবেকানন্দকে ওরা বাদ দিতে পারছে না। হয়তো স্বামী বিবেকানন্দের নাম বলছে না, বাট হোয়াট দে স্পিক ইজ ইন দ্য অ্যাকসেন্ট অফ বিবেকানন্দ, ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিবেকানন্দ। হোয়াট দে স্পিক ইজ হোয়াট বিবেকানন্দ সেড। এটা হলো পরিষ্কার। কেন কম্পালশন কেন হলো? আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমশাই। আমি তখন রামকৃষ্ণ মিশনের একটা আশ্রমে ছিলাম, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমশাই সেই আশ্রমের ছেলেদের মহাভারতের গল্প শোনাতে আসতেন। তো সেক্রেটারি মহারাজ আশ্রমের আমাকে দায়িত্ব দিয়েছিলেন ওকে চাটা খাওয়ানোর জন্য। তা বীরেনবাবুকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ক্লাস নেওয়ার আগে চা খাবেন না পরে চা খাবেন না দুবারই চা খাবেন? বললেন আমি একবারই চা খাবো, আপনাদের বেশি খরচা করতে হবে না, তবে আমি ক্লাসটা নেওয়ার পরেই খাবো, গলাটা ধরে যায় কি না। তো তখন আমার সঙ্গে চাও খেতেন, গল্পও করতেন। তো বললেন মহারাজ কালকে না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি কি হয়েছে? আমি বলছি 70-এর দশকের কথা। বললো যে কালকে একটা নৈশভোজে গিয়েছিলাম, তো জ্যোতি আমার বাল্যবন্ধু, তো তা জ্যোতিও গিয়েছিল। তারপর তো আমি আর জ্যোতি একটু দূরে খাচ্ছিলাম, তো জ্যোতিকে আমি বললাম যে জ্যোতি তুমি তো কমিউনিস্ট, কমিউনিস্টরা তো বলে রিলিজিয়ান ইজ অপিয়াম, কিন্তু আমি দেখছি রামকৃষ্ণ মিশনকে তুমি খুব শ্রদ্ধা করো, কি ব্যাপার? তো আমি প্রথম 2-3 বার জিজ্ঞেস করলাম, জ্যোতি কিছু বললে না। তো বারবার যখন জিজ্ঞেস করলাম তখন জ্যোতি বললে হ্যাঁ আই অ্যাডমায়ার রামকৃষ্ণ মিশন, আমি রামকৃষ্ণ মিশনকে শ্রদ্ধা করি। বলে কারণটা কি? ওরা তো আধ্যাত্মিক প্রতিষ্ঠান। বলছে দে আর ব্যালেন্স ডায়েট অফ দি সোসাইটি।
বলে কেন ব্যালেন্স ডায়েট? বলে এরা জবধেনও করে আবার সমাজের কাজও করে, সমাজের লোকের সেবাও করে, তো এই জন্য এরা হচ্ছে ব্যালেন্স ডায়েট, এই জন্য আমি এদের শ্রদ্ধা করি। কথাটা কিভাবে জ্যোতিবাবু বলেছিলেন, বীরেনবাবু কিভাবে শুনেছিলেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জ্যোতিবাবুর কথাটা নেহাত ফেলে দেওয়ার ব্যাপার নয়। তা আজকে সারা পৃথিবীতে একটা জোয়ার এসছে, সেই জোয়ারটির নাম হচ্ছে বিবেকানন্দ জোয়ার। আমি একটি ঘটনা বলছি, ঘটনাটি আমি এর আগে এখানে বলেছি কিনা জানি না। প্যান্ডেমিকের ঠিক আগে কলকাতার যে কনসাল জেনারেল চীন দেশের, সেই কনসাল জেনারেল আমাকে ফোন করলেন ওর অফিস থেকে, যে কনসাল জেনারেল আপনার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন। তা আমি, আমার মনে আছে তারপরে যে রোববার ছিল, সেই রোববারে বিকেলবেলায় ওকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। তো উনি অনেক চাটা নিয়ে এলেন, অনেক চা, অ্যান্ড প্যাকেজিং ওয়াজ এক্সেলেন্ট। তা আমি তখন ওকে ঠাট্টা করে বললাম যে হ্যাভ ইউ কাম হিয়ার টু মার্কেট টি? জাতিটা তো আফটার অল ব্যবসায়ী। তা বললো নো, আই হ্যাভ কাম হিয়ার টু মার্কেট বিবেকানন্দ। আশ্চর্য, আমরা তো বিবেকানন্দ উর্মিমালা দেখেছি আটলান্টিকে, বিবেকানন্দ উর্মিমালা দেখেছি প্রশান্ত মহাসাগরে, বিবেকানন্দকে দেখেছি ভারত মহাসাগরে, কিন্তু হুয়াংহো যেখানে সবসময় অনাবৃষ্টি, আর সেইখানে জোয়ার বিবেকানন্দ নামের। আশ্চর্য। তাই বললাম কী ব্যাপার বলুন। বললো আমি আপনার কাছে আসছি বিং অ্যাডভাইসড বাই দি হাইয়েস্ট পলিটিক্যাল লিডারশিপ অফ মাই কান্ট্রি। আমার দেশের সবচেয়ে যে বড় উচ্চতম রাজনৈতিক নেতৃত্ব, ওরা আমাকে বলেছে আপনার সঙ্গে দেখা করতে। আমি বললাম কেন? বললো দেখুন, আমরা একটা স্তরে পৌঁছেছি স্যাটিসফাইং লেভেলে ম্যাটেরিয়াল প্রসপ্যারিটির দিক থেকে, জাগতিক সম্পদ এ ব্যাপারে উই হ্যাভ রিচড এ গ্রেট, উই হ্যাভ স্কেলড এ গ্রেট, কিন্তু আজকে আমরা একটা বিরাট সংকটের সম্মুখীন। কি সংকট? বলে সংকট হচ্ছে দেয়ার ইজ ডেফিসিট, ভ্যালু ডেফিসিট, দেয়ার ইজ ভ্যালু ডেফিসিট in our school, our colleges and universities. সেই জন্য আপনাদের এখানে যেমন বিবেকানন্দ হচ্ছে মোস্ট সেলিব্রেটেড ফিলসফার, আমাদের চীনেও মোস্ট সেলিব্রেটেড ফিলসফার হচ্ছে বিবেকানন্দ। এবং শুধু তাই নয়, বিবেকানন্দ has taught us socialism. আমরা সমাজতন্ত্র শিখেছি, we have learnt it not from Karl Marx or Lenin, we have learnt it from বিবেকানন্দ। উনি বললেন তা ওয়ার্কআউট করতে হবে, আইদার এন এক্সচেঞ্জ প্রোগ্রাম অথবা একটা প্যাকেজিং ফ্রম রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। কিন্তু আনফর্চুনেটলি এরপরে প্যান্ডেমিক হলো, আর লোকে বলে দে আর দি চিফ ভিলেন ইন দিস প্যান্ডেমিক, সো থিংস ডিডন্ট প্রসিড। কিন্তু লক্ষ্য করুন যে যে দেশে এত আয়রন কার্টেন রিলিজিয়ান ইজ সামথিং হুইচ ইজ এ ব্লাসফেমি, ঠিক সেই দেশ থেকে হাইয়েস্ট লিডারশিপ পাঠাচ্ছে রামকৃষ্ণ মিশনে আলোচনা করবার জন্য যে বিবেকানন্দ নামক ভ্যালুসটাকে ওরা দিতে পারে কিনা ওদের ইউনিভার্সিটি এবং কলেজে। আপনারা জানেন যে আমরা একটা খুব বড় প্রতিষ্ঠান করছি নিউ টাউনে, বিবেক তীর্থ তার নাম। আর সুবর্ণানন্দজি হয়তো আমার উপর অসন্তুষ্ট হবেন না যদি বলি যে সেই প্রতিষ্ঠানটা পুরো হয়ে গেলে এই ইনস্টিটিউট অফ কালচারের চাইতেও বড় হবে। তা সে যাই হোক, তো সেটা হলোটা কী করে? হলোটা হচ্ছে যে 150 বছরের কনক্লুডিং সেশনে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ডেকেছিলাম। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন ভাষণ হয়ে গেল, আমাদের সঙ্গে যখন চা খাচ্ছেন, তখন বললেন মহারাজ আপনারা কি একটা মানুষ গড়ার কারখানা করতে পারেন? তাই মানুষ গড়ার কারখানা বলতে কি বোঝাচ্ছেন আপনি? না, ভ্যালু এডুকেশন, ভ্যালু ইনস্টিটিউট। তার থেকেই আমাদের এই বিবেক তীর্থের কোর স্ট্রাকচার আর কোর থিম হবে এই ভ্যালুস। তা ওটাও বিবেকানন্দকে কেন্দ্র করে উনি নাম দিয়েছেন যে Vivekananda Center for Human Excellence and Social Sciences.
আর পুরো সেন্টারটার নাম উনিই দিয়েছেন, বিবেক তীর্থ। উনি বলেছিলেন রবি তীর্থ আছে, নজরুল তীর্থ আছে, বিবেক তীর্থ হোক। সে যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে আজকে মোদিজি তিনি আসছেন বেলুড় মঠে, না বৃদ্ধ হিসেবে নয়, এই সাদা চুলওয়ালা মোদি নয়, তরুণ টকবগে জোয়ান মোদি এসছিল। কি করতে এসছিল? বেলুড় মঠের সন্ন্যাসী হতে। আমরা দেখতে পাচ্ছি 18 বছর বয়সের জানকী বসুর ছেলে সুভাষ বোস, সে যাচ্ছে বারাণসে ব্রহ্মানন্দজির কাছে এই প্রার্থনা জানাতে যে আমি রামকৃষ্ণ সংঘের একজন সন্ন্যাসী হতে চাই। আমরা দেখতে পাচ্ছি গোলওয়ালকার, তিনি শুধু আবেদন নিবেদন নয়, চলে গেলেন সারকাছিতে, অখণ্ডানন্দজির জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি গুরুর সেবা করলেন এবং সন্ন্যাসী হওয়ার বাসনা উনি প্রকাশ করলেন। হয়তো বা উনি সন্ন্যাসী হয়েছিলেন, সন্ন্যাসী মনের ভেতরে ব্যাপার, বাইরের তো ব্যাপার নয়। সন্ন্যাসটা ভেতরকার ব্যাপার, বাইরের ব্যাপার নয়। বাইরেরটা তো ইউনিফর্ম, সে তো এনটি রামারাও পড়তো, এখনও পরে কেউ কেউ দেখে কলকাতায় পড়ে, গেরুয়াটিরাও পরে ঘরে। তা সেই জন্য এই গৈরিক বসনটা এটা একটা ইউনিফর্ম। It reminds you of the great ideals that you live for, but that doesn't mean that it is an end in itself. It is a means to an end. তা পুরোটাই মনের ব্যাপার। আমি একটা বুদ্ধিস্ট ট্রেডিশনের গল্প বলছি, তাহলে কিরকম মনের ব্যাপার। যে বুদ্ধিস্ট ট্রেডিশনে আছে যে দুজন ভিক্ষু, বৌদ্ধ ভিক্ষু, ওরা যাচ্ছে ইভিনিং স্ট্রোল, সান্ধ্য ভ্রমণে। তেমন সময় যেতে যেতে দেখছে একটা বিরাট জলাশয়, সেখানে একটা 11-12 বছরের মেয়ে, সে স্ট্রাগলিং টু সার্ভাইভ, ডুবে গেছে। তা বৃদ্ধ ভিক্ষু আর যুবক ভিক্ষু, তরুণ ভিক্ষু, তো তরুণ ভিক্ষু বৃদ্ধ ভিক্ষুকে বলল যে আচ্ছা ভিক্ষু, এই মেয়েটি মারা যাবে এখনই, আমাদের কি উচিত নয় গিয়ে ওকে বাঁচানো? যখন আমরা দেখতে পেলাম আর আশেপাশে লোকজনও নেই, কে বাঁচাবে? তো বৃদ্ধ ভিক্ষু চিন্তা করে বলল না, আমরা তো ভিক্ষু, আমরা সন্ন্যাসী, আমাদের কিন্তু এই মেয়েটিকে স্পর্শ করা উচিত হবে না। তো দুজনে এগোচ্ছে, কিন্তু ওই যে তরুণ ভিক্ষু, তার বিবেক কোথায় বাধা দিচ্ছে তোকে। সে মনে মনে ভাবছে সন্ন্যাস নিলাম, বহুজন সুখায় বহুজন হিতায়, আর এই মেয়েটি আমাদের চোখের সামনে মারা যাবে, এটা কি করে হয়? তো ও চুপচাপ করে ফিরে এসে মেয়েটিকে জলে নেবে, জল থেকে তুলে he took the girl in his arms for a minute and kept her on the bank of the river. তারপরে আবার দ্রুতপদে গিয়ে সেই যে বৃদ্ধ ভিক্ষু তার সঙ্গে যোগ দিল হাঁটাতে। তা তারপরে বৌদ্ধ ভিক্ষু ওকে জিজ্ঞেস করলো, মানে যে সিনিয়র ভিক্ষু, তিনি জিজ্ঞেস করলেন এই তরুণ ভিক্ষুকে যে তুমি কোথায় গিয়েছিলে, খানিকক্ষণ তুমি ছিলে না আমার পাশে? তখন ও বললো সব কিছু অকপটে যে এই জন্য। তো এই যে সিনিয়র ভিক্ষু তিনি কিন্তু কিছু বললেন না। তারপরে 1 বছর পর অ্যাবটের কাছে, অ্যাবট মানে হচ্ছে মহাধ্যক্ষ, যিনি মঠের অধ্যক্ষ, অ্যাবট, তো অ্যাবটের কাছে গিয়ে সেই প্রবীণ ভিক্ষুটি সব কিছু বলল যে অ্যাবট মহাভিক্ষু, এটি কি ভুল নয়, সন্ন্যাসীর অনুচিত কাজ নয়? বলে হ্যাঁ, এটি যদি হয়ে থাকে তাহলে তো সন্ন্যাসীর অনুচিত কাজ। বলে তাহলে আপনি বিচার করুন। তো মহাভিক্ষু জেনারেল অ্যাসেম্বলি ডাকলেন, অ্যাসেম্বলি অফ মংস। ডাকবার পরে একেও ডাকলেন, তরুণ ভিক্ষুকেও ডাকলেন। তো তারপরে যখন অ্যাসেম্বলি শুরু হলো তখন মহাভিক্ষু বললেন যে আচ্ছা, প্রবীণ ভিক্ষুকে বললেন তোমার কি বলার আছে তুমি বলো এদের কাছে। তো ও সব ব্যাপারটা জানালো, আর সঙ্গে সঙ্গে সমস্ত ভিক্ষু সেম করছে, এবং এও বলল যে এই ভিক্ষুটি সে আদর্শচ্যুত হয়েছে, তার আর কিন্তু ওখানে মনাস্টারিতে যাওয়ার অধিকার নেই, সে যেন এখান থেকে চলে যায়। তো তারপরে মহাভিক্ষু ওই ভিক্ষুকে, তরুণ ভিক্ষুর দিকে চেয়ে বলল যে ভিক্ষু তুমি সব শুনেছ? বললো হ্যাঁ। তুমি কিছু বলবে না? ইন ইয়োর ডিফেন্স তুমি কিছু বলবে না? বললো না। এইসব যে বলেছে এগুলো সব ঠিক? বললো হ্যাঁ।
বলে তাহা তো বুঝতেই পারছো, তোমার তো আর মনাস্টারিতে যাওয়া চলে না, তোমাকে তো এখান থেকে চলে যেতে হবে। তুমি কি প্রস্তুত আছো? বললো হ্যাঁ। তবে যাওয়ার আগে আমি একটি শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। সেই তরুণ ভিক্ষুটি মহাভিক্ষুকে বলল, বলো 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 হু টু গো ফার্স্ট, হি অর মি? কে প্রথম যাবে সেটা বলে দিন। উনি যাবেন, ওই প্রবীণ ভিক্ষু, না আমি? বলে কেন? বলে প্রবীণ ভিক্ষুটি এই 11 বছরের মেয়েটিকে তার হৃদয়ে 1 বছর ধরে বহন করেছে, আর আমি 1 মিনিট হাতে নিয়ে ওকে নিয়ে এসেছি ওর প্রাণ বাঁচাতে। তো আমার আগে যাওয়া উচিত কি ওর আগে যাওয়া উচিত? রিলিজিয়ান ইজ অ্যান ইন্টারনাল প্রসেস, ইটস এ কনসিয়াস এফার্ট অ্যান্ড ইটস অলসো অ্যান ইন্টারনাল এক্সারসাইজ। এটা বাইরের থেকে হয় না কোনো সময়। তা সেই জন্য স্বামী বিবেকানন্দ সেটাই বারবার করে বলছেন, ইন্টারনাল ট্রান্সফরমেশন। তুমি প্র্যাকটিক্যাল বেদান্তকে গ্রহণ করবে, তোমার জীবনে তাকে প্রতিফলিত করবে, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত প্র্যাকটিক্যাল বেদান্তের অমৃত সুধায় ভর্তি থাকবে। তা সেটি মানসিক ব্যাপার, বাইরের ব্যাপার তো বটেই, কিন্তু সেটা মনের প্রতিফলন বাইরে আসছে। তুমি সেবা করছো, তুমি মানুষকে মানুষ নয়, মানুষের ভেতরে ঈশ্বর আছেন সেটা ভেবে সেবা করছো। তাহলে কেরানি কি তার 2টো শিং গজাবে? কেরানি কেরানিই থাকবে, কিন্তু কেরানি সন্ত হয়ে যাবে। এ টিচার উইল বি এ বেটার টিচার, অ্যান অ্যাডমিনিস্ট্রেটর উইল বি এ বেটার অ্যাডমিনিস্ট্রেটর, এ পলিটিশিয়ান উইল বি এ বেটার পলিটিশিয়ান, এ professional will be a better professional, a student will be a better student, a housewife will be a better housewife. তাহলে এইটি হচ্ছে স্বামী বিবেকানন্দের যে আহ্বান, যে তুমি মানুষ নও, অজ্ঞরা তোমাকে মানুষ বলে, তুমি হচ্ছ দেবতা। যার জন্য স্বামীজি বারবার বলছেন, had I been a householder, had I had a child, I would have put him on the cradle and would have told him, তমসী নিরঞ্জন, thou art that. তুমি ভগবান, you, me, Jesus and Buddha are but part of the same wave of the same ocean. এটি হচ্ছে স্বামীজির প্রাসঙ্গিকতা, স্বামীজির উপদেশ, স্বামীজির নির্দেশ, স্বামীজির বার্তা কাদের কাছে? যুব সমাজের কাছে। স্বামী বিবেকানন্দ কোনো সময় ওই যে পিপল having absolutely no tooth in the jaw and moving with a stumbling stick in hand, তাদের জন্য স্বামী বিবেকানন্দ নয়। বিবেকানন্দ হচ্ছেন তরতাজা সেই সমস্ত সাধারণ মানুষগুলো যাদের আমরা যুবক বলি, তরুণ বলি, এবং সেই জন্য স্বামী বিবেকানন্দকে বলে যে ইউথ আইকন। স্বামী বিবেকানন্দ ইউথ আইকন। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা আপনাদের বলছি। এই কিছুদিন আগে ইনস্টিটিউট অফ কালচার, তো ইনস্টিটিউট অফ কালচারে আমাদের একটি সাধু বিদেশে থাকে, তাকে আমন্ত্রণ জানানো হলো বক্তৃতা দেওয়ার জন্য। তা তিনি এলেন, আমি এতটা জানতাম না। তারপরে আমার যারা সহকর্মী আছেন তারা হোয়াটসঅ্যাপ এগুলো তাদের আছে, আমার এগুলো নেই। আমি মোবাইল ধরতে জানি, কিন্তু মোবাইল থেকে ফোন করতেও জানি না। সেজন্য অনেকে আমার উপর অসন্তুষ্ট হয়। ফোন নাম্বার আছে, আমি কল ব্যাক করছি না, কিন্তু আমার যে অপারগতা, আমার যে কম্পিউটার লিটারেসি বা সাইবার লিটারেসি বা এই ধরনের ইলেকট্রনিক লিটারেসি সম্পর্কে আমি টোটালি লিটারেট, আমার সেই লিটারেসি নেই। তা সেটা সম্পর্কে ওদের তো সম্যক ধারণা নেই। ওরা ভাবে যে আমি বোধহয় ইচ্ছে করে ফোনটা ধরছি না। আর বাবা, ফোনটা করতেই আমি জানি না এখনো পর্যন্ত, আর আমি শিখতেও চাই না ফর দি রেস্ট অফ লাইফ। তো এনিওয়ে, তা এই যে ওরা সব বলছে, ওদের পাঠাচ্ছে আমাকে, ওরা ফিডব্যাক দিচ্ছে। একজন আমাকে দেখালো কি ফিডব্যাক দিচ্ছে। এক ভদ্রলোক, আমাদের বলভদ্রানন্দের পরিচিত, সে বলভদ্রানন্দই আমাকে এনে দেখালো। সে লিখছে যে আমি কালকে দুপুর পর্যন্ত ভেবেছিলাম যে কলকাতা শহরটা মরে গেছে, কিন্তু সন্ধ্যাবেলার থেকে ভাবতে শুরু করলুম যে আমি যে ভেবেছিলাম সেই ভাবনাটা পুরোপুরি ভুল। কলকাতায় এখনো বেঁচে আছে এমন একজন ব্যক্তি, যে কোনো ফিল্ম স্টার নয়, কোনো সেলিব্রিটি নয়, কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার নয়, কোনো ফুটবলার নয়, বেদান্তের উপর কথা বলে, অদ্বৈত বেদান্তের উপর কথা বলে।
সে তার বক্তৃতা উপলক্ষে ইনস্টিটিউট অফ কালচারের লন ভর্তি, যে এক্সট্রা চেয়ার দেওয়া হয়েছে সেটি ভর্তি, 3টে হল ভর্তি, বারান্দা ভর্তি, এই বাফার প্লেস ভর্তি, বক্তার পেছনের যে প্লেসটা আছে জায়গাটুকুনো সেটুকুন ভর্তি, রাস্তা ভর্তি, এবং তারপরেও 40% লোক চলে গেল, তারা ঢুকতেই পারলো না, রাস্তায়ও বসতে পারলো না। তা বলছেন যে এটা কখনো হতে পারে, সেটা কি সম্ভব? সম্ভব, কারণ বিবেকানন্দ ইজ এ ভয়েস উইদাউট ফর্ম। তিনি বলেছেন বাণী তব বিনা পানি কণ্ঠে মোর। তো সেই জন্যই রামকৃষ্ণ বিবেকানন্দ এখনো আছেন, এখনো আমার সঙ্গে আছেন, আপনার সঙ্গে আছেন। আর এই যে একটা তরুণ সন্ন্যাসী বলছে, তারা কারা এসছিলেন? যারা এসছিলেন ওই লোক, ওই ছেলেগুলো, ওই মেয়েগুলো যারা 18 বছর থেকে 29-30 বছরের মধ্যে। তাহলে সেদিন কি বুড়োরা বেশি এসছিল? আসেনি। তাহলে প্রাসঙ্গিকতার প্রশ্নটা কোত্থেকে আসছে? প্রাসঙ্গিকতার প্রশ্নটাই অপ্রাসঙ্গিক নয় কি? আচ্ছা, তারপরে আমার কি সময় আছে? না না, হ্যাভ আই গান আউট অফ টাইম অর আই ক্যান স্টিল স্পিক? কোথায় দিব্যলোক? কোথায় দিব্যলোক? নেই, বলতে পারি? আচ্ছা, একটা ইন্টারনেটে অনেক দিন ধরে আছে, আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসের প্রখ্যাত অধ্যাপক, আপনাদের দক্ষিণ কলকাতার ছেলে হিন্দল সেনগুপ্তের, যে রামকৃষ্ণ মিশন কতগুলো সন্ন্যাসী, মণ্ডিত মস্তক সন্ন্যাসী, উনি হিসেব দিচ্ছেন 1600, হিসেবটা অ্যাকচুয়ালি হবে 1900, মণ্ডিত মস্তক সন্ন্যাসী তারা পরিচালনা করছেন। এই 125 বছরের মধ্যে অনেক মাল্টিন্যাশনাল কর্পোরেশন এসছে, অ্যান্ড দে হ্যাভ গট উইদার্ড অ্যাওয়ে, মরে গেছে অথবা শুকিয়ে গেছে। কিন্তু এই যে অর্গানাইজেশন হুইচ ইজ রান বাই মোস্ট আনপ্রফেশনাল পিপল, সেটা কিন্তু 125 বছর ধরে ইট ইজ মুভিং ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ। এর পেছনে কোনো ইয়ে নেই, এর পিছনে কোনো রকম কন্ট্রোভার্সি নেই, বিতর্ক নেই, স্ক্যান্ডাল নেই, স্ক্যাম নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাকে, যদিও এটা এখানে পাবলিক ডোমেইনে আমার বলা উচিত কিনা জানি না, আমাকে বলেছিলেন যে রামকৃষ্ণ মিশন ইজ দ্য মোস্ট ট্রান্সপারেন্ট এনজিও ইন দ্য ওয়ার্ল্ড। সে যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু উনি প্রশ্ন করছেন, হিল্লোল সেনগুপ্ত প্রশ্ন করছেন যে এর সিক্রেট কি? সিক্রেটের উত্তর উনি দিয়েছেন, আপনারা ইন্টারনেট থেকে বের করে সেটি পড়তে পারেন। সার্ভেন্ট লিডারশিপ, ডিটাচমেন্ট, ডেডিকেশন অ্যান্ড ডিভোশন, এই হচ্ছে ওর উত্তর। তারপরে বলছেন যে দেখো, এই রামকৃষ্ণ মিশন আনুপাতিক হারে সবচাইতে বেশি বিদ্বান সন্ন্যাসী হচ্ছে রামকৃষ্ণ মিশনে। আপনাদের মনে থাকবে, আমি বহুবার বলেছি যে লোকেশ্বরানন্দজি গিয়েছিলেন ভ্যাটিকানে। তা লোকেশ্বরানন্দজি ভ্যাটিকানে যাওয়ার পরে 24 ডিসেম্বরে উনি ভ্যাটিকানে গিয়েছিলেন আমন্ত্রিত হয়ে। তখন ওই পোপ বলেছিলেন যে ওকে শ্রীরামকৃষ্ণ অ্যান্ড ক্রাইস্ট সম্পর্কে ভ্যাটিকান রেডিও থেকে বলতে, ইটস এ প্রেরোগেটিভ উইথ পোপ। তো ওই প্রেরোগেটিভ, সেই কার্সিটা উনি এক্সটেন্ড করেছিলেন। তো লোকেশ্বরানন্দজি বললেন, বলার পরে পোপ ওয়াজ সো মুভড, উনি লোক পাঠালেন লোকেশ্বরানন্দজিকে চাক করবেন বলে। তো লোকেশ্বরানন্দজি ধারণা করতে পারেনি যে পোপ রামকৃষ্ণ মিশন তাকে জানেন। তো উনি পরিচয় দিলেন, I belong to an order of monks which is the youngest, the smallest and the poorest order of monks in the world. তখন পোপ বলেছিলেন জন পল II যে it is true, but spiritually you are the most powerful order of monks in the world. তা স্বাভাবিকভাবেই যে হিন্দল প্রশ্ন করছে যে আজকে টপ ম্যাথামেটিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, সেই টপ ম্যাথামেটিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ মঙ্ক অফ রামকৃষ্ণ মিশন। ওর নাম বলছে, আমি জানি না, আমি ম্যাথামেটিক্স জানি না,
ও নাম বলছে স্বামী বিদ্যানাথানন্দ মহান মহারাজ। হি ইজ দি টপ ম্যাথামেটিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। দিস ইজ হোয়াট Hindol Sengupta says of Hindol of Oxford. The top exponent of Vedanta, drawing more than 1 million viewers, is again a young monk of Ramakrishna Mission, Sarvapriyananda. Bolche, the front-runner philosopher of Oxford University is a very, very young monk of Ramakrishna Mission. What is his name? Ayan Maharaj. And then বলছে যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে লাস্ট 70 years ক্লারিক্যাল মিনিস্টার্স, স্পিরিচুয়াল মিনিস্টার হচ্ছে মঙ্ক অফ রামকৃষ্ণ মিশন। কী করে সম্ভব? তা এটা সম্ভব, স্বামীজি বলেছিলেন এক জায়গায় যে সেন্ট পল ওয়াজ এ লার্নেড ফ্যানাটিক, আই এম এ লার্নেড ফ্যানাটিক, আই উইল ক্রিয়েট এ ব্যান্ড অফ লার্নেড ফ্যানাটিক্স। তো এই লার্নেড ফ্যানাটিকদের হিসেব কিন্তু সারা পৃথিবীতে এরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এবং সারা পৃথিবী এদের প্রশ্ন করছে। আমার কাছে তো সব ফিডব্যাকগুলো আসে, আমার কাছে অনেক ছেলে সারা পৃথিবী থেকেই লেখে সাধু হতে চাই। তো অনেকেই বলে যে আমি স্বামী সর্বপ্রিয়ানন্দের লেকচার শুনে সাধু হওয়ার হয়েছে, আমার মনস্থ করেছি। তা তার মানে যে বিবেকানন্দ এখনও প্রাসঙ্গিক, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। তারপরে আমরা একটা প্রশ্ন করতেই পারি সাধারণ মানুষের কাছে, যারা ভাবেন যে বিবেকানন্দ প্রাসঙ্গিক কি না, তাদের কাছে যে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণা ছাড়া আমরা কি পেতাম ম্যাক্সেসে অ্যাওয়ার্ডি আন্না হাজারেকে? উনি তো আত্মহত্যা করতে গিয়েছিলেন দিল্লি স্টেশনে। আমরা কি পেতাম স্পেশালি ডিসেবলড সেলিব্রিটি আজকে ওই মেয়েটি অরুণিমা সিনহাকে? আমরা কি পেতাম ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে? আমরা কি পেতাম শিল্পপতি টাটাকে? আমরা কি পেতাম আধুনিক কম্পিউটার বিপ্লবের জনক বিল গেটসকে? পেতাম না, হয়তো পেতাম না। তো স্বাভাবিকভাবেই এরপরেও কি আমাদের কোনো সন্দেহ থাকতে পারে যে স্বামী বিবেকানন্দ প্রাসঙ্গিক নয়? তা আজকে যারা সমস্ত পৃথিবীতে যে পৃথিবীর যে থিঙ্ক ট্যাঙ্ক, সেটা যে কোনো দেশেরই হোক, আমেরিকার হতে পারে, রাশিয়ার হতে পারে, সমস্ত দেশ, এমনকি যে পুতিন যুদ্ধ করছে ইউক্রেনের সঙ্গে, সেই পুতিন স্বামী বিবেকানন্দ সম্পর্কে কি বলেছে জানেন? তাহলে একটু পড়ি। পুতিন সম্পর্কে আপনারা সবাই নিশ্চয়ই উৎসাহিত হবেন, উৎসাহ থাকবে যে you must be curious to know what exactly Putin said about Vivekananda. Putin বলছেন, we see how thin the line is beyond which war and violence can be unleashed. Blood can be split, and we must counter this with the broadest possible interfaith dialogue. এটি উনি কথা বলছেন। আর সেই ইন্টারফেথ ডায়ালগের যে ইনগুরেটর, সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ইন্টারফেথ ডায়ালগের উদ্গাতা। 2014 কি 13-তে ফর্বস ম্যাগাজিনে দিয়েছিল যে সেই বছরের সবচাইতে বেশি সেমিনার, আলোচনা চক্র পৃথিবীতে হয়েছিল ফিনান্স নিয়ে। আর তারপরেই ইট ওয়াজ ক্লোজলি ফলোড বাই ইন্টারফেথ ডায়ালগ। তো স্বাভাবিকভাবেই পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে স্বামী বিবেকানন্দ হচ্ছেন এই ইন্টারফেথ ডায়ালগের উদ্গাতা এবং ন্যাচারালি সেখানে স্বামী বিবেকানন্দের একটা যে ওয়ার্ল্ড ফোরাম, তার একটা অ্যাকসেপ্টেন্স, অ্যাপ্রুভাল রয়ে গেছে স্বামী বিবেকানন্দের পেছনে। অনেক কথা বলেছেন বারাক ওবামা, তিনি যা বলছেন ভারতবর্ষে দিল্লিতে তিনি বলেছিলেন 2010 সালে, তিনি কি বলেছিলেন? ইট ইজ দ্য রিচনেস অফ ফেথ celebrated by a visitor to my hometown of Chicago more than a century ago, the renowned Swami Vivekananda. He said that, I quote, "Holiness, purity, and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character." এটি বলেছেন বারাক ওবামা। জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, এরা সবাই অনেকেই অনেক কথা বলেছেন। সুভাষবাবু কি বলছেন?
সুভাষবাবু আমাদের জাতির যে ন্যাশনাল হিরো, সেই ন্যাশনাল হিরোর নাম হচ্ছে সুভাষচন্দ্র বোস, নেতাজি আমরা বলি। তো নেতাজি কি বলছেন? নেতাজি বলছেন, I was barely 15 when Vivekananda entered my life. Then there followed a revolution within, and everything was turned upside down. It is needless to add, however, that as long as I live, I shall be absolutely loyal and devoted to Ramakrishna Vivekananda. এবং আপনারা বোধহয় জানেন যে সুভাষবাবু রাত্রিবেলায় গিয়ে আমাদের সিঙ্গাপুর আশ্রমে মন্দিরের চাবি নিয়ে ওখানে ধ্যান করতেন। তো যাই হোক, আজকের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ অবশ্যই এগিয়ে চলেছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। প্রত্যেক বছরই এগিয়ে চলেছে। সেই ভারতবর্ষকে আমরা কোথায় পেলাম, কার কাছ থেকে পেলাম? আজকের ভারতবর্ষ, সেই ভারতবর্ষ যাকে আমরা ভাইব্রেন্ট ইন্ডিয়া যদি বলতে চাই বলতে পারি, যদি আমার আপত্তি থাকে নাও বলতে পারি। ভারতবর্ষ এগিয়ে চলেছে, ভারতবর্ষ যেখানে আছে সেখানে আছে। দিস ক্যানট বি বিলাইড। তা এই যে বর্তমান ভারতবর্ষ, আজকে 6ই জানুয়ারি 2023 যে ভারতবর্ষ যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, তার পেছনে কার অবদান? গ্রিন রেভলিউশন আর হোয়াইট রেভলিউশন। গ্রিন রেভলিউশন কে করলেন? স্বামীনাথন। হোয়াইট রেভলিউশন কে করলেন? কুরিয়েন। তো এই যে স্বামীনাথন যে গ্রিন রেভলিউশন করলেন, কিসের পয়সায় উনি পড়েছিলেন, গবেষণা করেছিলেন? কার পয়সায়? রকফেলার ফাউন্ডেশন। রকফেলার ফাউন্ডেশনের যে সমস্ত টাকা, কার অনুপ্রেরণায় রকফেলার ফাউন্ডেশন তৈরি করেছিল? বিবেকানন্দ। রকফেলার ঘুম হচ্ছিল না, বিবেকানন্দের কাছ থেকে এলেন, এসে বললেন, মাই স্লিপ হ্যাজ বিন মার্ডার্ড। তখন বিবেকানন্দ বলছিলেন, রিনাউন্স এভরিথিং দ্যাট ইউ হ্যাভ। তো এই দিয়ে তো রকফেলার ফাউন্ডেশন, তার টাকায় স্বামীনাথন গবেষণা করলেন, গবেষণা করে ভারতবর্ষকে গ্রিন রেভলিউশন উনি উপহার দিয়েছিলেন। আর কুরিয়েন উপহার দিলেন হোয়াইট রেভলিউশন। আজকে যতই আমাদের ইলেকট্রনিক এবং কম্পিউটার অ্যাডভান্সমেন্ট হোক, আমাদের আইটি মার্কেট হচ্ছে বিগেস্ট আইটি মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইন্ডিয়া। তো ন্যাচারালি এই সমস্ত সব কিছু নিয়েও আমরা বলতে পারি যে ভারতবর্ষের, উন্নত ভারতবর্ষের যে ধাঁচা, সেই ধাঁচাটি কিন্তু গড়ল স্বামীনাথন এবং কুরিয়ান। এবং এই দুজনই, স্বামীনাথন এবং কুরিয়ান, তাদের গবেষণা চালিয়েছেন এই ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশনের পয়সায়। এবং রকফেলার ফাউন্ডেশন করেছিলেন স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায়। তাই আর বেশি আপনাদের বিরক্ত করব না। হ্যাঁ, আমি শেষে একটা কবিতা, একজন রাশিয়ান কবি, তিনি স্বামী বিবেকানন্দের নাম না করেও স্বামী বিবেকানন্দের কথা বলছেন, সেটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। উনি লিখছেন, কয়েকটি পংক্তি আমি পড়ে শোনাতে চাই। উনি লিখছেন, হি ওয়াজ লাইক এ নেকেড সোর্ড, হিজ থট ওয়াজ রিংিং লাইক এ স্টিল ব্লেড, glistening, sparkling, fluttering. A stroke, another stroke, and that was Vivekananda. তো সেই জন্য আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা ভাস্ট সাবজেক্ট। এটার সম্পর্কে ঘন্টার পর ঘন্টা মানুষ আলোচনা করতে পারে, করবার প্রয়োজনও আছে। এই স্বল্প সময়ের মধ্যে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে পরিবেশন করলাম। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন এই ব্যাপারে থাকে বা কোনো আলোচনা থাকে, আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে বেলুর মঠে দেখা করে আলোচনা করতেই পারেন, এবং ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো দিব্যলোক রায়চৌধুরী এবং তার যে সংস্থা আগাম নির্মাণ, তাদের যারা সংগঠক, যারা পরিচালক, সবাইকে। ওরা আমাকে কৃপা করে, দয়া করে স্মরণ করেছেন আজকের এই সন্ধ্যার জন্য। আর সাথে সাথে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আমাদের এই ইনস্টিটিউটের যিনি কর্ণধার, আমাদের স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি জানতে পেরে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। উনি যদি আমন্ত্রণ না জানাতেন তাহলে হয়তো আমি আসতামও না এবং আসতে পারতামও না, বের করে দিতেন হয়তো ইনস্টিটিউট থেকে।
পার্সোনা নন গ্রেটা বলে, ইউ আর পার্সোনা নন গ্রেটা বলে বের করে দিল। তা সেই জন্য আমি সুপর্ণানন্দজির কাছেও কৃতজ্ঞতা বসে আবদ্ধ, এবং সর্বোপরি আমার কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের, যে এই শীতের সন্ধ্যায়, আজকে সকালে সংবাদে দেখছিলাম যে কোল্ডেস্ট ডে অফ দি ইয়ার বলছে, তাই এই সকালে এই সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলেন, সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আবারও আমি প্রার্থনা করছি স্বামীজি মহারাজের কাছে যে ওর আশীর্বাদে আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একটা ছোট্ট ঘোষণা, একটু ধন্যবাদ দিতেই হয়, কিন্তু তার আগে একটা কথা, সেটা হচ্ছে স্বামীজির কথা শুনে যেটা বুঝলাম, আবার অনুভব করলাম, যে যিনি আমাদের এইখানে বসিয়ে রাখলেন এতক্ষণ, এতগুলো কথা আমাদের শুনতে বাধ্য করলেন, শুনলাম, এনকারেজ করলেন, তার নামটাও তো বিবেক, না? সেই জায়গা থেকে আমি অনুরোধ করব সৌরভ দত্ত মুস্তাফি, যিনি আগামী নির্মাণ 2003-এর পক্ষ থেকে ফর্মালি ভোট অফ থ্যাঙ্কসটা জানাবেন। নমস্কার। আগামী নির্মাণের পক্ষ থেকে স্বামী সুবীরানন্দজি মহারাজের কাছে আবেদন ছিল স্বামী বিবেকানন্দের বর্তমান যুগের প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি বক্তব্যের জন্য, কিন্তু উনি এমন সহজ সরলভাবে, প্রাঞ্জলভাবে ওনার বক্তব্য পেশ করেছেন, যেটা মনে হয় শেষ না হলেই ভালো হতো। যাই হোক, সময়ের নিয়মে সবই থামতে হয়। আমরা আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের পর্যায়ে চলে এসেছি। 2008 সালে স্বামী রঙ্গনাথানন্দ জন্মশতবার্ষিকী উদযাপনের পর 2012 সাল থেকে আগামী নির্মাণ প্রতি বছর এই স্মারক বক্তৃতা আয়োজন করে আসছে, আপনাদের সকলের শুভেচ্ছা আর ভালোবাসাকে পাথেয় করে। শ্রীমৎ স্বামী অসীমানন্দজি মহারাজ, যাকে আমরা সুদর্শন মহারাজ হিসেবে চিনি, সকল সময় অভিভাবকের ন্যায় আমাদের পাশে থেকেছেন, আমাদের চলার পথকে সুগম করে তুলেছেন। আমরা আন্তরিকভাবে স্মরণ করছি স্বর্গীয় ডাক্তার সুব্রত মৈত্র, শ্রী SP মুখার্জি এবং শ্রী দীপঙ্কর মুখোপাধ্যায়ের কথা, যারা আমাদের প্রথম দিকে স্মারক বক্তৃতা করার সাহস জুগিয়েছেন। সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। আমরা অত্যন্ত আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দজি মহারাজকে। আমরা কৃতজ্ঞ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দজি মহারাজের কাছে। তার অনুমতি ছাড়া আমরা এই বৃহৎ কর্মযজ্ঞে নামার সাহসী পেতাম না। আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ মিশন আশ্রম দেরাদুনের সেক্রেটারি স্বামী অসীমানন্দজি মহারাজকে। আমরা ধন্যবাদ জানাই অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজকে। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত সকল পূজনীয় মহারাজজি এবং পূজনীয়া মাতাজিদের কাছে আমাদের আন্তরিক শ্রদ্ধা। আপনাদের সকলের সহযোগিতায় আমরা আজকে এই মনোজ্ঞ সন্ধ্যা উপহার দিতে পেরেছি। এছাড়াও সকল ভক্ত অনুরাগীবৃন্দ, যাদের উপস্থিত ছাড়া হয়তো এই সকল বক্তব্যেরই ঠিক সঠিক মূল্যায়ন হতো না, তাদেরকে আগামী নির্মাণ 2003-এর তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কিছু ভক্ত অনুরাগীবৃন্দদের, যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন, যেমন শ্রীমতী সুচিস্মিতা বসু, শ্রী SP মুখার্জি, শ্রী অমিতাভ চৌধুরী এবং শ্রীমতী গোপা চৌধুরী, শ্রীমতী দেবযানী রায় ব্যানার্জি, শ্রীমতী চৈতালি মৈত্র, শ্রী কান্তপতি দত্ত, শ্রী শক্তিপদ বেরা। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ রামকৃষ্ণ মা সারদা সেবা ট্রাস্টের কাছে। আমরা কৃতজ্ঞ মঞ্চ ব্যবস্থাপনা, কারিগরি সহায়তাকারী সকল ব্যক্তির প্রতি, যাদের সাহায্য ছাড়া আমাদের অনুষ্ঠান সম্পন্ন করা হয়তো সম্ভব হতো না। যদি আমরা কাউকে ধন্যবাদ জানাতে ভুল ত্রুটি করে থাকি, মার্জনা করবেন। আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকলকে। সকলে ভালো থাকবেন। ইংরাজি নববর্ষের প্রতিটি দিন সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন। শ্রী স্বামী বিবেকানন্দ, শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং মা শারদার আশীর্বাদ ধন্য হয়ে সকলের দিন ভালো কাটুক। হ্যাঁ, পাপিয়া ম্যাডামকে আমরা আলাদা করে ধন্যবাদ জানাইনি এই কারণে, কারণ উনি আমাদেরই আগামী নির্মাণের কার্যকরী সদস্যা, সেই জন্য আমরা আর
উনি তো অবশ্যই ধন্যবাদ জ্ঞাপনের যোগ্য, কিন্তু আমরা আলাদা করে আর জানাইনি, আর আমাদের ঘরের লোক বলে মার্জনা করবেন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।